العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং জেকসন। ধন্যবাদ আমাদের মানিক ভাইকে। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত ছিল, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ কবুল করুক আজকের সুন্দর তেলাওয়াত, এবং সেই সাথে আমরা যারা যুক্ত হয়েছি সবাইকে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম। আমি পরিচয় দিচ্ছি, আমি লিয়াকত, দেশের বাড়ি টাঙ্গাইল। আছি বর্তমানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে জব করি। জবের পাশাপাশি ডিএক্সি সিস্টেমে ইএসডি। তো পৃথিবী যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবার প্রতি আবারও অর্গানিক ভালোবাসা। আশা করি সবাই থাকবেন শেষ পর্যন্ত, কারণ আমরা যখন ফিলিং শেয়ারিং শুনি আমাদের মধ্যে কিন্তু একটা চলে আসে, একটা স্পিরিট চলে আসে। কারণ কারণ আমরা কিন্তু যখন সফলতা কিন্তু শুনি তখন আমরা কাজ করতে আরো বেশি ইন্সপায়ার হই। তো এমন যেটা কিছু কথা শুনবো আজকে আমরা, যে আমরা প্রথমে চলে যাব আমাদের সেই ইতালি প্রবাসী আমাদের ইব্রাহিম খন্দকার ভাই। আমি অলরেডি আপনাকে পোস্ট দিয়েছি। আমি আপনাকে মেসেজ দিলাম আনমোড হওয়ার জন্য, যে আপনি শুরু করতে পারেন। যেহেতু মানে অল্প আমাদের লোকজন বেশি, আমি বেশি কথা বললাম না এর জন্য। সেই সাথে আমাদের আপলাইন অনেকেই আছে এখানে, বিশেষ করে আমার গ্রেটফুল লিডার আমাদের জান্নাতুল ফিরদৌসী ম্যাডাম আছে আজকে এখানে। হয়তো উনি সবার শেষে ফিডব্যাক দিবেন ইনশাল্লাহ। যার জন্য আমি আসলে ডিএক্সিনে আসছি, তার প্রতি কৃতজ্ঞ আমি। এবং সেই সাথে আমাদের ইমরান ভাই আছে, অবশ্যই কথা বলবেন। জি ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন আপনি? জি কংগ্রাচুলেশন আপনাকে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি ভাইজান, সরি। আমি কংগ্রাচুলেশন। আমি সেই সাথে সময় নেব যে আমরা যারা এখানে আছি 110 জন, উনি গতকালকে রাতে বাংলাদেশ টাইম রাত 2টায় পিবি জমা হয়েছে। মানে আমরা জানি যে আমরা যখন বাংলাদেশে প্রোডাক্ট নেই হয়তো পিবিটা দেরিতে জমা হয় ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ টাইম রাত 2টায় পিবি জমা হয়েছে এবং উনি 4 জন কোয়ালিফাইড হয়েছেন। তো আমরা এখানে যারা আছি বর্তমানে 110 জন, সবাই অনেক একটু অভিনন্দন করবো সবাই প্লিজ। সবার কাছে মোবাইল আছে, একটু চ্যাটিং লিখবো কংগ্রাচুলেশন। জি জি থ্যাংক ভাই, ইউ, প্রিয় থ্যাংক ভাই। ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে পেয়েছি তার কথা মনে না করলেই নয়। যিনি গ্রিস প্রবাসী আলামিন ভাই, উনি আমার আপলাইন, উনি আমার লিডার। পাশাপাশি বাংলাদেশ থেকে এখন যিনি হোস্টের দায়িত্ব পালন করতেছেন লিয়াকত স্যার, আমি আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বাহারান প্রবাসী ইমরান স্যার, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এর উত্তম জাযাকাল্লাহ দান করুক, আমিন। এর পাশাপাশি আমি আজকে এখন পর্যন্ত এখানে যারা আছেন 119 জন, প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যারা যে যেখানে আছেন তাদের সময় অনুযায়ী, যাদের এখনো সালাত আদায় করা হয় নাই, যেই ওক্তই হোক সামনে, আশা করি আমাদের থেকে ভালো স্পিকার, আমরা কোনো স্পিকার না, সাধারণ একজন আপনার আমার মতো মানুষ,
তো ইনশাল্লাহ এর থেকে ভালো প্রোগ্রাম আপনারা যদি এই ডিএক্সএন পরিবারের সাথে যুক্ত থাকেন শুনতে পারবেন আগামী দিনে। কিন্তু যদি আপনারা আমার কাছ থেকে আজকের এই এশার রক্ত সালাত, কারো আসরের রক্ত, কারো মাগরিবের রক্ত, এক এক দেশে এক এক টাইম, এই সালাদটা যদি ছুটে যায় সেটা আপনি আর আমি আর কখনো হয়তো বা পাবো না। তো আমি রিকোয়েস্ট করব যে আপনার আমার ভিতর থেকে 123 জনের ভিতর দিয়ে এখনো যারা সালাত আদায় করেননি, ইনশাল্লাহ সালাতে চলে যান, 5 মিনিট সময় লাগবে, আবার কাম ব্যাক করেন। আমার থেকেও ভালো কথা আমার পরবর্তী যারা বলবেন বাংলাদেশ থেকে, গ্রিস থেকে, তাদের কথা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে নামাজ চলে গেলে সেটা পাবো না, কিন্তু কথা ইনশাআল্লাহ শুনতে পারবো, আজ না হয় কাল অন্য এক প্রোগ্রামে। তো যাই হোক, গুড মর্নিং ডিএক্সএন, দি ভেরি গুড মর্নিং। আমি সর্বপ্রথমেই যে কথা না বললেই নয়, যে আমার যে আপলাইন, আমি নিজে ইচ্ছাকৃতভাবে তার কাছ থেকে এই দাওয়াতটা নিয়েছিলাম কোনো একভাবে। তো দেখেন, যেখানে আপনি আর আমি হাজারো চেষ্টা করে একজন লোককে জয়েন করাইতে পারি না, একজন লোককে জয়েন করানোর জন্য চেষ্টা করতেছি, সেখানে আমি নিজে কেন ইচ্ছাকৃতভাবে নিলাম? মাধ্যমটা কি? মাধ্যমটাই হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো। যেই ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি আর আমি প্রত্যেকটা নিয়ত খারাপ কাজ করে চলেতেছি, প্রত্যেকটা নিয়ত একজন আরেকজনের সাথে দুষ্টামি করতেছি, সেই হোয়াটসঅ্যাপ, সেই ফেসবুক, সেই ইমো থেকেই যে ভালো একটা কিছু করা যায়, সেটা নজির হচ্ছে আমার আপলাইন আলামিন ভাই গ্রিস প্রবাসী এবং আমি স্বয়ং নিজে। তো এখন এইখান থেকে আপনি আমাকে বলতে পারেন যে ইব্রাহিম ভাই, আপনারা সবাই আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সবাই প্রশ্ন শুনতে চাই, দেখতে চাই। সেটা হচ্ছে যে আমি কেন ইতালির মতো একটা জায়গায় থেকে, ইউরোপের মতো একটা জায়গায় যেখানে আমার মান্থলি ভালো একটা ইনকাম আছে, এরপরেও কেন আমি ডিএক্সএ আসলাম? যদিও আজকে আমার হাতে সময় কম, আমি বেশি সময় নেব না, কারণ আমার এখন সার্ভিস টাইম। তারপরে যেহেতু আজকের হোস্ট শ্রদ্ধেয় লেখাউত স্যার আমাকে রিকোয়েস্ট করছেন যে যেভাবে হোক থাকতে হবে, ইনশাল্লাহ আমি একটু সময় দেব। এর পাশাপাশি আমি বলতে চাই, দেখেন, কথা শুরু করার আগে আপনার আমার যার যেখান থেকে বাবা মা এখন পর্যন্ত জীবিত আছে, আমি চাবো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আগামী দিন থেকে কারো প্রতি যদি কোনো রাগ গোসা থাকে কারো বাবা এবং মায়ের প্রতি, যাদের উরুষজাত সন্তান আমরা, যাদের উসিলায় এই দুনিয়াতে আমরা আসছি, যাদের জন্য আজকে আমরা প্রবাস নামক জীবনে বসবাস করতেছি, যাদের জন্য এত আনন্দ উল্লাস করতেছি, সেই বাবা মা, মাত্র দুইটা ব্যক্তি যারা আমাদের 5টা ভাই বোনকে সংসারে জায়গা দিতে পেরেছে, তাদের গর্বে ধারণ করছে, তাদের কাছে, দুইজনের কাছে আমাদের 5 ভাই বোনের জায়গা হয়েছে। অথচ আপনি আর আমি বাঘের মতো 5টা ভাই বোন, আপনার আমার বাবা মার জায়গা হচ্ছে না আপনার আমার ফ্যামিলিতে। এক ভাই বলতেছে তার ঘরে 1 মাস থাকবে, আরেক ভাই বলতেছে তার ঘরে আরেক মাস থাকবে। ভাই, আজ থেকে সব ভাই প্রতিজ্ঞা করি যে না, যেটা পিছনে চলে গেছে সেটা পাস্ট ইজ পাস্ট। আপনার আমার শয়তানের ধোকায় ভুল বশত হয়ে গেছে, আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে বের হবে এই প্রোগ্রাম থেকে যে না, ওই বাবা মার যদি দোয়া থাকে তাহলে আপনি আর আমি এই ডিএক্সএন নামক প্রতিষ্ঠান থেকে একদিন সফলতা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। অবশ্যই আশা করি প্রত্যেকের কাছে দাওয়াতটা পৌঁছাই দিবেন, আপনার আমার মাধ্যমে যেন হয়। হ্যাঁ, আপনার আমার বাবা মা না থাকতে পারে, কিন্তু আপনার আমার দাওয়াতের মাধ্যমে কোনো ভাই এই কথাটাকে আমল করতে পারেন, এবং সেই আমল থেকে আল্লাহ আপনাকে এবং আমাকে সঠিক পথ দান করতে পারেন। আমিন। তো যাই হোক, আমি গতকালকে অফিসিয়ালি স্টার এজেন্ট যে পদবিটা অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি আমি ইতালি, যে আমার যে টিমটা আছে ডাইনামিক ইতালি, এই ফরমের যাদের এক একটা পিবির কারণে যাদের এতটুকু অ্যাক্টিভিটি, যেটা আমি না বললেই নয়, যে আমি যাদেরকেই জয়েন করেছি, হয়তোবা তারা গ্রুপে আসতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে নিজের ব্যক্তিগত যেই আইডিটা অ্যাক্টিভ করা প্রত্যেক মাসে, এটা আমার বলতে হয় না, তারা নিজেরাই অনুভব করতেছে না, এইটা ছাড়া আমাদের এখান থেকে সফল হওয়ার কোনো রাস্তা নেই। এরপরে আজকে আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো, যে আমরা যারা হতাশ হচ্ছি যে ভাই আপনি আমি কোথায় লোক পাবো, কেমনে লোক পাবো, ভাই আপনার আমার বেশি লোকের প্রয়োজন নাই, মাত্র 6 জন লোক লাগবে। এই 6 জন লোকই আপনার জন্য যথেষ্ট। স্টার ডায়মন্ড হওয়া, স্টার রুবি হওয়া, এরপরে আপনার অ্যাম্বাসিডার হওয়া, স্টার এজেন্ট হওয়া। তো আপনি যদি একটা ব্যক্তি মাত্র 6টা লোক না পান, তাহলে কেমনে হবে? আর সেই 6টা লোক যে আপনার জয়েন করার সাথে সাথেই করতে হবে, বিষয়টা এরকম না। এরপরে আপনি যদি বলতে চান যে ভাই, আপনি আমাকে যদি কেউ প্রশ্ন করেন আজকে যে আপনি 1 মাস 4 দিনে আনঅফিসিয়ালি কিভাবে স্টার এজেন্ট হলেন, তাহলে আমি বলবো এর কৃতজ্ঞতা মহান রবের। কারণ উনি আমাকে যতটুকু নলেজ দিয়েছেন ততটুকু দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করছি যে আমি 3টা সপ্তাহ, যদি বলেন ঘুমাই নাই ঘুমাই নাই, যদি বলেন বাড়িতে কথা বলি নাই বলি নাই, এরপরে যদি বলেন, দেখেন এইখানে আমরা যখন শুরুটা করছিলাম প্রথম সপ্তাহটা আমার জন্য খুব সহজ ছিল,
দ্বিতীয় সপ্তাহটায় যাই আজকে যেটা আমি প্রকাশ না করলেই নয়, এখানে আপনাদের ভাবি আমার সহধর্মিণী আছেন গ্রুপে, আমার বাবা মা কথা শুনতেছেন, পাশাপাশি আমার আরেকজন লিডার উনি আমার বাসায় আছেন, এখন উনিও কথা শুনতেছেন। বাংলাদেশ থেকে একজন বিজেপি সদস্য যিনি আমার ব্যবসায়িক পার্টনার ডিএক্সএন এর, উনি কথা শুনতেছেন। ইতালিতে অনেক প্রবাসীরা আছেন যারা আমার কথা শুনতেছেন। সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো যে আমার যে ডাইনামিক টিমের সদস্যরা, এদের এক একটা পিবির কারণেই আমি আজকে স্টার এজেন্ট হতে পেরেছি। আনঅফিসিয়ালি 1 মাস 4 দিনে, অফিসিয়ালি 1 মাস 10 দিনে। তো এর কারণ হলো কি, দেখেন আমি কাজ করছি কাদেরকে নিয়ে? ওই ব্যক্তিকে নিয়ে আমি কাজ করছি যে আমার কাজ দেখে অবহেলা করছিল, যে আমার কাজ দেখে হাসতামাশা করছিল, যে আমার কাজ দেখে কথা কাটাকাটি করছিল অন্য এক ব্যক্তির সাথে, যে ও কি করে, যে আমার কাজ দেখে হাসা তামাশা করতেছিল। কারণ আমি ওরেই ইন্ডিকেট করছে, ও যেহেতু সমালোচনা নিয়ে বেশি করতেছে তার মানে ওর ভিতরে মেধা আছে, ও কাজ করতে পারবে। আর আপনার আমার দাওয়াতে সহজেই যে ডকুমেন্টটা দিয়ে দিছে, সহজেই যাকে আমি আইডি বানিয়ে দিছি, সে মনে করেন অনেকেই আছে এর ভিতরে, মনে করেন শতকরা 85% আসছে যে লোভে, আরে এটা করলেই ব্যবহার করলেই কি ইনকাম করা যায়, তাহলে আমি এটা কেন করবো না, এটা করতে তোমার টাকা নিচ্ছে না। তার মানে সে খুব সহজ একটা পথ পেয়ে জয়েন্ট হয়ে গেছে। আসলে সে এখন পর্যন্ত অনেকেই কাট অ্যাক্টিভ করে নাই, সেটা তার বোঝার ভুলে, সেটা তার হয়তোবা এখন হাতে একটু টানাটানি আছে এর জন্য অনেকেই হয়তোবা বুঝছে কিন্তু এখনো করে নাই, ইনশাল্লাহ আগামী দিনে করবে। তো যারা কাট অ্যাক্টিভ করছেন তাদেরকে আমি জানাই অগ্রিম শুভেচ্ছা, এবং যারা করেন নাই তাদের জন্য রইল শুভকামনা, আগামী দিনে করবেন। এখন দেখেন, আপনি যেই ব্যক্তি আপনাকে নিয়ে বেশি সমালোচনা করছে, আপনাকে বেশি হয়রানি করছে, বেশি প্রশ্নের সম্মুখীন করছে, আপনার বুঝতে হবে এই ব্যক্তির মাথায় অবশ্যই কিছু না কিছু আছে। না হলে সে আপনাকে কেন এত বিরক্ত করছে, কেন এত প্রশ্নের সম্মুখীন করছে, কেন আপনাকে হালাল হারাম নিয়ে প্রশ্ন করছে? এই কথাটা কেন বললাম, যে দেখেন যখন আপনারা ক্লাসে লেখাপড়া অবস্থায় ছিলেন, স্কুল কলেজ মাদ্রাসা যে যেখানেই পড়াশোনার সুযোগ হয়েছে, সেখানে দেখবেন যে একজন স্টুডেন্ট যে আসলে ক্লাসের পিছনের বেঞ্চে বসতো, সে পড়া হইতো না, সে দুষ্টামি করতো, কিন্তু তার ভিতরে কোনো না কোনো ব্রেন ছিল, যেটা ইউরোপের মতো দেশে হয়। আপনার যেই সাবজেক্টটা নিয়ে নলেজ বেশি আছে আপনি সেটা নিয়ে লেখাপড়া করতে পারেন, অথচ আমাদের বাংলাদেশের যে সোসাইটি 10টা সাবজেক্ট থাকে, সেই 10টা সাবজেক্টের ভিতরে যদি একটা আপনি ফেল করেন, আপনি এসএসসি পরীক্ষায় ফেল, তার মানে আপনার 10টা বছর আপনার জীবন থেকে চলে গেল, আপনার আরেকটা বছর আবার ট্রাই করতে হবে। সেইখানে দেখেন সেই 1 বছরের অনেক ছেলেরা অনেক মেয়েরা ঝরে পড়ে যায়, তারা আর পড়ালেখার দিকে মন মানসিকতা থাকে না। অথচ ইউরোপের মতো জায়গায় আপনি যেটা জানেন আপনি আর্টিস্ট করতে পারেন, আপনি আর্টিস্ট নিয়ে লেখাপড়া করেন, আপনি অন্য একটা কাজ জানেন সেটা নিয়ে লেখাপড়া করেন, কোনো সমস্যা নাই। অতএব আপনার ভিতরে যে মেধাটা আছে সেটা নিয়ে আপনি আগামী দিনের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ হইতে পারেন, সমাজে আপনার দ্বারাও ভালো একটা কাজ হইতে পারে। এখন দেখেন আপনি আর আমি আজকে এখানে 1 লক্ষ টাকা ইনকাম করি, আমি ইচ্ছা করলে একজনকে 10,000 টাকা দিয়ে হেল্প করতে পারি, কিন্তু সেই 10,000 টাকা তার কিন্তু আমাকে কাম ব্যাক করতে হবে, আজ না হোক কাল। অথচ আমি কিন্তু তাকে একটা কাজ দিয়ে সাহায্য করতে পারতেছি না। আমি বিগত 13 বছর যাবত ইউরোপে আছি, আমি না পারতেছি একটা লোককে আনতে, না পারতেছি একদিনের জন্য কাজ করাইতে। তো আমি যদি এই ডিএক্সএন এর মাধ্যমে তার অন্য একটা কাজের পাশাপাশি অন্য কারো গোলামি না করে নিজের স্বাধীনতা অনুযায়ী জাস্ট একটু সময়কে, যেই সময়টা আমরা ফেসবুকে নষ্ট করি, যেই সময়টা আমরা হাসতামাশা দিয়ে নষ্ট করি, সেই সময়টা যদি শুধু একটু শেয়ারের মাধ্যমে, এই আপনার আইডিটা অ্যাক্টিভ করার মাধ্যমে আপনি একজনকে উপকারিত করতে পারতেছেন, কিভাবে? তাকে একটা প্রোডাক্ট দিয়ে সাহায্য করলেন, সে একটা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করলো, উপকৃত হলো, সে তখন আপনার কথা শুনবে, আপনাকে মূল্যায়ন করবে। জাস্ট ওইখান থেকে আপনি তাকে আইডিটা করে দিতে পারতেছেন, একটা মাসে রিকোয়েস্ট করে তাকে অ্যাক্টিভ করে দিতে পারতেছেন, সেখান থেকে সেই প্রোডাক্টগুলো সে তার আত্মীয়র মাঝে শেয়ার করতে পারতেছে। ওইখান থেকে একটা রেজাল্ট যখনই আসবে তখন আপনি তার মাধ্যমে কাজটা করতে পারবেন। এখন হুটহাট করে যদি আপনি ব্যবসার চিন্তা করেন, হুটহাট করে যদি আপনি লোক জয়েন করানোর চিন্তা করেন, হ্যাঁ আপনি হুটহাট করে কাকে জয়েন করাবেন জানেন? আপনি হুট করে জয়েন করাবেন আপনার আত্মীয়কে, যে কোনো একদিন অনুভব করবে যে আজকে আমি 6 মাস পরে যখন দেখলাম এখান থেকে 10,000 টাকা ইনকাম করছে, ইব্রাহিম তার খালাতো বোনকে এখানে জয়েন করাই রাখছিল, ইব্রাহিম তার খালাতো ভাইকে রিকোয়েস্ট করে ডকুমেন্ট নিয়ে জয়েন করাই রাখছে, আজকে 6 মাস পরে তার অ্যাকাউন্টে 3,000 পিবি জমা হয়েছে, তার অ্যাকাউন্টে 40,000 পিবি জমা হয়েছে বাংলাদেশি পিবি। সে এখন কার্ড অ্যাক্টিভ করলেই তার মাসে, তার কারণ হচ্ছে তার নিচে ইব্রাহিম 2 4 5টা 10টা লোক জয়েন করাইছিল, যেই জয়েন করার মাধ্যমে তার অ্যাকাউন্টে এখন হাজার হাজার পিপি জমা হয়েছে, যেই পিপিটার মূল্যায়ন সে 6 মাস পরে হয়তো বা করবে, যে না এখন তো ইব্রাহিম এখান থেকে ইনকাম করতেছে, তাহলে আমরাও মনে হয় কার্ড অ্যাক্টিভ করলে প্রোডাক্ট কিনলে আমরাও এখান থেকে ইনকাম পাবো। সে 1 মাস অ্যাক্টিভ করার পরে যদি পরের মাসের 7 তারিখে সেখান থেকে রেজাল্ট না পায়, সে ঝরে যাবে, অসুবিধা নাই। কিন্তু আমি আর আপনি যে পাচ্ছি এটার প্রমাণটা কিভাবে?
এইটার প্রমাণটাই হচ্ছে আপনার আমার। অনেকে যদি মনে করে আমি আমার সব প্রকাশ করতেছি, না ভাই, আপনি যদি আমার সফলতার কথা না জানেন তাহলে আপনি উৎসাহিত হবেন না, এখানে আরো একজনকে উৎসাহিত করা যাবে না। বিদায় আপনি আর আমি ডিএক্সএন থেকে কি পাচ্ছি এটা প্রত্যেকটা মুহূর্ত গ্রুপে এসে আপনাকে প্রকাশ করতে হবে, তাহলেই না আপনার কথা একজনে মূল্যায়ন করবে। আপনি এটাকে কিভাবে প্রবাহিত করবেন? আপনি আপনার আত্মীয়র মাঝে আগে ছড়ান। আপনার 5টা আত্মীয় থাকলে সেখান থেকে ছড়াবে যে না, আমার ভাই নাই কাজটা করে, আমার ভাই করে, আমার অমুক করে, আমার কাজিন করে। তখন এইভাবে ধীরে ধীরে ছড়াবে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি কেন করলাম, দেখেন মূলত আমি এখান থেকে এটা শুরু করছি এই কারণে যে এখান থেকে যে প্রোডাক্ট গুলো আমি নিজে ইউজ করার জন্য নিয়েছি, আমার বাবা মার জন্য, আমার সন্তানের জন্য, প্লাস আমি নিজে, আমার বাসায় আমার মামার জন্য, প্লাস আমার আপন মামা এবং মামির জন্য, পাশাপাশি আমার কিছু ক্লায়েন্টের জন্য। গত 2 সপ্তাহ আগে আমি আমার ক্লায়েন্টের জন্য গত মাসে একটা প্রোডাক্ট পাঠাইছিলাম ঢাকাতে, যেটা লেখা স্যার জানেন। স্টিল উনি যদি আপনাদেরকে প্রুফ দেন, অবশ্যই স্ক্রিনে এসে প্রুফটা দিতে পারবেন, যে ঢাকা জামিল ট্রেডার্স একটা প্রোডাক্ট পাঠাইছিলেন আমার, প্রায় 6,000 টাকার প্রোডাক্ট। ওই ভাইকে আজকে আমি সংযোগ করছিলাম গ্রুপে আসার কিছুক্ষণ আগে, যখন আমি কাজের উদ্দেশ্যে রওনা দিই। তো ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি প্রোডাক্ট গুলো ইউজ করা শুরু করছেন? উনি বলতেছে, ভাই জি আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্ট গুলো শুরু করছি, এবং টেস্ট, যেটার কথা না বললেই নয়, যে আমার আগে দাঁত শিরশির করতো এখন সেটা নাই এবং আমি ভালো ফিল করতেছি। পাশাপাশি যদি আমি কফিটার কথা বলি, ভাই আগে আমি কন্টিনিউ 1 ঘন্টা জগিং করতাম। যেদিন আপনার কফিটা আমি একদিন খাইছি, একদিন খাওয়ার পরে সেদিন আমি 3 ঘন্টা একটানা জগিং করছি, আমার কাছে কিছু মনেই হয় নাই আমি যে জগিং থেকে বাসায় যাবো, আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইটাই আমার মনে হয় না, আমি 3 ঘন্টা জগিং করছি। তো এই জন্য আমি খাওয়াটা অফ করছি। পরে আমি বলছি, ভাই আপনি কি একাই খাই ফেলাইছেন একটাই? পরে বলছে হ্যাঁ। আমি বলছি, ভাই ওই কফিটাই আপনি একবেলা 3 জনের অন্তত খাইতে পারতেন হাফ করে। তো আপনি যেহেতু করা কইরা খাইয়া ফেলাইছেন, এই জন্য আপনার ফিলিংসটা ওরকমই ছিল। তো উনি এতটাই শুক্রিয়া আদায় করছে, আমি জানি না উনি আজকে এখন লাইনে আছে কিনা, উনি থাকার কথা ছিল। তো এই যে দেখেন প্রোডাক্টের যে এই যে গুণাগুণ, একটা রিপিট ব্যাক পাওয়া, এই যে এইখান থেকে যে আমি ইন্সপায়ার হচ্ছি যে না আমার প্রোডাক্ট কথা বলতেছে, তাহলে এই প্রোডাক্ট নিয়ে তো আমি একজনের কাছে দাওয়াত দিতে গেলে আমার প্রাউড মনে হবে যে না, আমি এখান থেকে প্রাউড ফিল অবশ্যই নিতে পারি, নিজের ক্রেডিট নিতে পারি যে না আমাদের প্রোডাক্ট কথা বলে। তো যেখানে আপনার আমার প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট কথা বলতেছে, তো সেখানে আপনার আমার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে ভাই এত সংকীর্ণতা কেন? আপনি এত কৃপণতা কেন করতেছেন? আপনি কেন গ্রুপে এসে আপনার সুফলের কথা আপনি বলতেছেন না? আপনি কেন প্রোডাক্ট থেকে বেনিফিট পাওয়ার পরে সেটা আপনি কৃপণতা করতেছেন? আপনাকে এখানে আসে প্রকাশ করতে হবে যে না, আমি প্রোডাক্ট থেকে অবশ্যই লাভবান হচ্ছি, জাস্ট আমি প্রোডাক্ট থেকে যেহেতু রেজাল্ট পাচ্ছি, এই কারণেই আমি ডিএক্সএন করব। ডিএক্সএন আমাকে কি দেবে না দেবে সেটা আমি জানি না, তবে আমি প্রথম মাসের এপ্রিল মাসেরটা পেয়েছি, মে মাসে আমার বোনাসটা ঢুকেছে, সেটা অ্যামাউন্ট খুবই কম, অসুবিধা নাই। তারপরেও যে তাদের কথা অনুযায়ী যে জিনিসটা আমার রেজাল্টটা ঢুকছে আলহামদুলিল্লাহ। এরপরে যেটা বলবো যে মে মাসে আমার যে অ্যামাউন্টটা আসবে সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তবে আপনাদের কাছ থেকে বিগ একটা সময় নিচ্ছি, আগামী আগস্টে আমি একটা ছুটি পাবো 2 সপ্তাহের জন্য। আমি ইনশাল্লাহ আমাদের ইতালিতে রোম, যেখানে সিটি, আমাদের রোম সিটিতে যাব, যেখানে আমাদের মেন হেড অফিস, সেখানে যে আমি আমার এই বিগত 3 মাসের যে বেতন, যে স্যালারি কোম্পানি আমাকে দিচ্ছে, আমার বেনিফিট দিচ্ছে আমার কাজের জন্য, সেইখান থেকে সেই বেনিফিটটা আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হাতে বাতায় রাখে। পাশাপাশি যদি বলেন আমি কেন ডিএক্সএন করি, দেখেন ডিএক্সএন আমি যুক্ত হওয়ার পরে আমি যাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি অনেকেই নিচ্ছে, তাদের ফ্যামিলিগত সমস্যা আছে। এইখানে আজকে শারমিন আপু নামে আমাদের মাদারীপুর থেকে আমার ব্যবসায়িক পার্টনার, উনি সংযুক্ত আছেন। উনি ওনার বাবা মায়ের জন্য কিছু প্রোডাক্ট নিছেন, কিছুদিন পরে আমাকে ফিডব্যাক দিয়েছেন যে না ভাই, আমি তো প্রোডাক্টগুলো নিয়েছি ঠিকই, কিন্তু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে আমি আমার বাবাকে প্রোডাক্টটা এখনো ব্যবহার করাইতে পারতেছি না, উনি কোনোভাবেই রাজি হচ্ছে না। আজকে যখন যোগাযোগ করাইলাম, তখন উনি বলতেছে না ভাইয়া, বাবা রাজি হয়েছে, ইনশাল্লাহ আমি শুরু করছি, উনি ব্যবহার করতেছে। পাশাপাশি উনি পেস্টেও আমাকে যে রেজাল্ট দিচ্ছে যে ভাই আমি ভালো পাচ্ছি, আমার রক্ত 2 দিনের পরেই মানে একেবারেই মানে ফিরে যাচ্ছে, সেরকম উনি রেজাল্ট একটা দিচ্ছে, যেরকম রেজাল্ট আমি আমার দাঁত নিয়ে দিছিলাম। তো এইভাবে যখন আর বাসায় যে লোকটা আছে, আজকে তো আমি একটা বেকওয়ার্ড টাইমে আজকে গ্রুপে চলে আসছি কথা বলার জন্য, নাহলে আমি আগামী দিন কোনো এক প্রোগ্রামে মামাকে ভিডিও কলে আনবো, যে ওনার ওনার রেজাউল স্যার আমাকে বলছিলেন, ইমরান স্যার আমাকে বলছিলেন, আলামিন স্যার বলছিলেন 3 মাস ইউজ করার জন্য মামার যে সমস্যাটা ছিল। আমি এই যদি বলেন এখন পর্যন্ত 1 মাস গেছে, উনি 100% বলতে পারি, 100% যে সমস্যাটা ছিল ওইটা চলে গেছে। ওনার যে শরীরের, কেউ বাংলাদেশে গেলে ওনার দিক তাকাইতো না, এরকম একটা অবস্থা ছিল। করোনায় যখন মানুষ একজনের পাশে একজন চাপতো না, ঠিক উনি বাংলাদেশে গেলে ওনার ছেলে সন্তানরা ওনার পাশে আসতো না, ওনার শরীরের এরকম অবস্থা ছিল, মাথা, মুখমণ্ডল, হাত পা, তো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই। সেখান থেকে যেহেতু আল্লাহ ওনাকে কাম ব্যাক করেছে, তো সেই জিনিসটা আমি নিজে বিলিভ করতেছি যে আমি আমার চোখের সামনে দেখছি। তো এই জন্যই আমি ডিএক্সটেন্ড করব।
পাশাপাশি ডিএক্সএন এর যে আগামী দিনের একটা ভবিষ্যৎ আছে, যে যদি আমার কাজের মাধ্যমে আমি আমার টিমটাকে বড় করতে পারি, সেই ক্ষেত্রে টিম থেকে যে বেনিফিটটা আসবে, আমি আমার বেনিফিট নিয়ে কখনোই কাজ করি নাই। সবাই আমাকে বলতো যে ভাই কিভাবে স্টার এজেন্ট হওয়া যায়, ভাই আমি কাজ করছি স্টার রুবি কিভাবে হব। যদি লেখা স্যার আমার প্রোফাইলটা চেক করেন, তাহলে আপনি দেখবেন যে আমার গ্রুপের যেই কটা লাইন নিয়ে আমি কাজ করতেছি, প্রত্যেকটা লাইন থেকে আমার কেমন পিবি আসছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার লাইনের যারা আছে সদস্যরা, এরা কতটুকু অ্যাক্টিভ। ঠিক আছে, তারা প্রথম মাত্র 1 মাস ধরে জয়েন হয়েছে, 1 মাসেই তো একবার অ্যাক্টিভ করছে, এইটাই তো আমার জন্য আলহামদুলিল্লাহ। তো এর পাশাপাশি হ্যাঁ, আমি হয়তো কি প্রোডাক্ট বেশি সেল করতে পারছি, এই জন্য আমার দিক থেকেও পিবি আসছে, অসুবিধা নাই। কিন্তু আমার প্রত্যেকটা সাইড থেকে কিছু না কিছু পিবি আসতেছে। এর মানে হচ্ছে যে আমি প্রত্যেকটা লাইন নিয়ে কাজ করতেছি। তো আমি যদি প্রত্যেকটা লাইন নিয়ে কাজ করি, স্টার এজেন্ট এটা তো একটা নাম মাত্র, এমনিতেই হয়ে যাবে। আপনি স্টার এজেন্ট নিয়ে দৌড়েন না, আপনি আপনার যারা ডাউন লাইন আছে তাদেরকে নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ আপনি সফল। আপনি স্টার রুবি, আপনি স্টার ডায়মন্ড, শুধু সময়ের ব্যবধানে হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবচাইতে বড় কথা, যদি প্রোডাক্ট ইউজ না করেন, আপনি আর আমি যদি ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখি যে এখান থেকে সফলতা লাভ করা সম্ভব। গতকালকে আমি একটা লোককে মানে জয়েন করাইছি, যেটা আমার আপলাইন মালয়েশিয়া প্রবাসী রাকিব ব্যাপারী, ওরই বড় ভাই ইতালি প্রবাসী আলামিন মাতুব্বার। তো ও হাসতেছিল আমার কথা শুই না। পরে আমি বললাম যে আমি যদি তোর কাছে আজকে 100 ইউরো চাইতাম, তুই কি আমাকে দিতি না? বলছে হবে দিতাম। তো আমি যদি, তুই আমাকে 100 ইউরো দিলে সেটা যদি বিশ্বাস করে দেস, তাহলে আমি তোর ডকুমেন্ট আছে যে সেটা কি তুই আমাকে দিবি না? পরে বলছে ভাই এখনই নেন। ও নিজে মিলানো তার ছিল একটা কাজের জন্য, সাথে সাথে এখানে থাইকা আইডিটা বানাই গেছে, এবং আজকেই ও ফোন দিছে যে ও প্রোডাক্ট নিবে, কারণ ও আর কিছু ক্লায়েন্ট পাইছে যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো আমি যদি আজকে রাত্রে বাসায় যাওয়ার পরে ওকে সেই প্রোডাক্ট গুলো সাজেস্ট করি এবং রুম থেকে সেই প্রোডাক্ট গুলো ওরে অর্ডার করে দেই, সেই প্রোডাক্ট থেকে যদি তারা বেনিফিট পায়, তাহলে তারা কি আদৌ আলামিনকে দোয়া না করে পারবে? অবশ্যই পারবে না। তো পাশাপাশি যদি আমি শারমিন আপুর কথা বলি, সেও কিছু প্রোডাক্টের অর্ডার পাইছে, তারও কিছু প্রোডাক্ট প্রয়োজন, ইনশাল্লাহ সেও 10 তারিখের ভিতরে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে। এরপরে আমি প্রত্যেকের নাম তো আর এখন বলতে পারবো না, অনেকেই প্রোডাক্ট নিবে, কার্ড অ্যাক্টিভ করবে, যেটা আমি স্যারকেও জানাই রাখছি, ইনশাআল্লাহ করবে। তো দেখেন, কার্ড অ্যাক্টিভ করার মাধ্যমেই আপনার আমার এই সামনের দিনের অগ্রগতি অবশ্যই আসবে। তো যাই হোক, আজকে অনেক কথাই ছিল বলার, একটু সময় নিয়ে কথা বলবো আজকে। আমি সময় নষ্ট করবো না, আপনাদের কথা শুনবো। বাংলাদেশ থেকে অনেক আপুরা আছে আজকে কথা বলবেন, ভাইয়েরা আছে, লেখা ছাড় আছে, গ্রিস থেকে আমার আপলাইন আলামিন ভাই আছে, তার কথা শুনবো। সর্বোপরি আমি বলতে চাই যে কথাটা আমি বিগত এই আমার 36 বছরের জীবনে যখন থেকে বুঝ আসছে আমার ভিতরে, অনেকবার বলতে চাইছি, বলতে পারি নাই। আজকে আমার বাবা মা এখানে কথা শুনতেছেন, আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকেই রিকোয়েস্ট করব, আপনার যার যেখান থেকে আছে, যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে, বাবা মার কাছে, বড় ভাই বোনদের কাছে, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, এবং তাদের কাছ থেকে দোয়া নিয়ে এই ডিএক্সএনটাকে আপনারা কেউ হাতছাড়া করে না। এইটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য একটা নিয়ামত, যেহেতু কাজগুলো একেবারেই হালাল প্রোডাক্ট, এবং আপনি আর আমি কাজ করতেছি বিদায় আপনাকে এবং আমাকে কোম্পানি একটা বেনিফিট দিচ্ছে। আমার দেখেন, যে আমি যে কথা বলতেছিলাম যে ডিএক্সএনটা শুরু ছিল আমার খুব সহজ, কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে আমার জন্য খুবই কঠিন ছিল। কারণ হচ্ছে আপনার যে ভাবি, আপনাদের আমার যে সহধর্মিনী, যার সাথে দীর্ঘ 19 বছর যাবত আমার সংসার, উনি 1 সপ্তাহ পরে যখন আমাকে প্রশ্ন করলো যে আপনাকে আমি বলছিলাম বিষয়টা আপনি ভালো মতো দেখবেন, আপনি না দেখে শুরু করছেন, আজকে থেকে বাদ দিতে হবে। যখন সেই কথাটা বলছে, আমার ভিতরে কাজ করতেছিল না। তখন আমি সেই দিন থেকে বিগত 4 দিন তার সাথে আমার সাথে কথা হয় নাই। আজকে প্রকাশ করলাম এই 156 জন লোক, 155 জন লোকের মাধ্যমে তার সাথে আমি বিগত 4 দিন কথা বলি নাই। যার মাধ্যমে উনি একটা নিউজ পাইছিল, ওই ভাই আল্লাহ হয়তো বা চাইছে তার সাথে আমার সাথে কথা হয়ে গেছে যে কোনো ওয়েতে। তো কথা হওয়ার পরে যখন আমি তার কাছ থেকে কিছু বুঝ নেওয়ার চেষ্টা করছি, যে আমার একটা টার্গেট ছিল, যদি আমার বুঝে তার না হয় তাহলে সে আমাকে বুঝাবে। তো আলহামদুলিল্লাহ আমি তাকে 2 ঘন্টা 1 ঘন্টা প্লাসের মতো 2 দিন কথাবার্তা বলছি এবং 2টা প্রোগ্রাম শোনাইছি। সে তার ভুলটা বুঝতে পারছে যে না, তার কাছেও একটা, আমি তার নাম বলবো না, তার কাছেও একটা দাওয়াত আসছিল, কিন্তু সেই দাওয়াতটা সঠিক ছিল না। সে ওইটা ভাবতে ছিল যে সেই 5 বছর পর, 2 বছর পরে আজও কি আমি সেই দাওয়াতটাই পাইলাম কিনা। যখন তার সেই ভুলটা সংশোধন হয়েছে, সে দেখতে পারছে যে না, আদৌ এইটার প্রোফাইলসটা তো এরকম না, তারা তো সঠিক একটা রাস্তা আছে, আমি কাজ করতেছি সেটার জন্য আমাকে বেনিফিট দিচ্ছে। আপনি কার্ড বানাইছেন, আপনি লোক 500 জয়েন করেছেন, আপনি কোম্পানি বেনিফিট দিবেন না ভাই। আপনি যখন আপনার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনার ওই সদস্যের মাধ্যমে, তার মানে কোম্পানি দেখতেছে যে ইব্রাহিম ইতালিতে বসে প্রোডাক্ট বিক্রি করছে ওনার মাধ্যমে, যেহেতু আমি তার স্পন্সর, সেই জন্য তার একটা পয়েন্ট ভ্যালু আমার অ্যাকাউন্টে আসছে। আর আমি কাজ করাইছি বিদায় কোম্পানি সার্ভারে সেটা কন্ট্রোল করতেছে, সেই জন্যই আমাকে মাস শেষে বেনিফিটটা দিবে।
আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি, ওই ভাই সেই জিনিসটা বুঝতে পারছে এবং সে তার নিজের প্রয়োজনীয় 27,000 টাকার প্রোডাক্ট কিনে প্রথম সেই আইডি অ্যাক্টিভ করছেন, আলহামদুলিল্লাহ। এবং সে কন্টিনিউ ভাবে আমার সাথে যোগাযোগ রাখতেছেন, কিভাবে কাজ ভালো করা যায়, কিভাবে আগামী দিনে এখান থেকে ভালো একটা কিছু করা যায়, সেই টার্গেট নিয়ে উনি কাজ করতেছেন। তো এই যে যে সফলতাটা, এই যে যে একটা নেগেটিভ লোককে আমার গ্রুপে আনা, যে নেগেটিভ ছিল তাকে নিয়ে আমার কাজ করা, আমি স্টার এজেন্ট হব না, আপনি স্টার এজেন্ট হবেন খুব সহজেই, যে আপনাকে আইডি বানায় মানে আইডি বানাই ফেলাইছেন, সে আপনাকে দেখা আইডি করতে ডকুমেন্ট দিয়ে দিল, অথচ সে আপনার সাথে যোগাযোগ করতেছেন না। আপনি মনে করতেছেন যে ভাই 500 লোক তো আমার ইসে এজেন্ট হচ্ছে, পারতেছি না, 1,000 লোক তো আছে আমার এখানে, আমি কেন পারতেছি না? ভাই এতটা সহজ না। আপনি যদি সহজ মনে করেন, আপনি যদি এখানে মূল্যায়ন করেন, আপনি যদি সময় দেন, তাহলেই না আপনি সফল হবেন। আপনি প্রোডাক্ট কেনেন নাই, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন নাই, আপনি ব্যবসা করে লাভ করবেন, আমি পাইকারি দামে মাল পাচ্ছি, মাল বিক্রি করব। ভাই আমাদের প্রোডাক্টের যে দাম, সবাই যেন শুনলে বলে আপনি প্রোডাক্ট অনেক দাম, যখন আপনি তাকে রিপিট করতে পারতেছেন না ভাই প্রোডাক্টের দাম হইলা, আপনি মনটাকে মুখ কালা করে তার সামনে থেকে চলে আসতেছেন। আপনি গ্রুপ মিটিং এ আসেন না, আপনি জুম মিটিং এ আসেন না, আপনি কোথা থেকে কথা শিখবেন, আপনি কোথা থেকে আপনার পার্টনারকে শিখাবেন? এই জন্য জুম মিটিং এ আসলে আপনার ব্রেন পরিষ্কার হবে, আপনি সেখান থেকে কিছু শিখতে পারবেন, আপনি শিখাইতে পারবেন, আপনি এখান থেকে একটা জ্ঞান নিতে পারবেন। এই জন্য আপনার প্রথমত হয়েছে প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেওয়া এবং আপনার আপলাইনের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখা। তো যাই হোক, আমি আজ থেকে বিদায় নেব। যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে আমার মা এবং বাবা, যার সাথে আমি অল্প কিছুদিন আগে একসাথে ওমরা করার আল্লাহ তৌফিক দিয়েছিল, তো সেখানে আমি তাদের সাথে একসাথে ওমরা করছি। তখন আমি তাদের সাথে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে বসে তাদের কাছে ক্ষমা চাইছি যে তোমরা আমাকে ক্ষমা করে দিও বাবা এবং মা। আজকেও যে কথাটা আমি সামনাসামনি বলতে সংকোচ বোধ করি, আপনাদের সামনে 157 জন মানুষের সামনে বলতে চাই যে সত্যি আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। পাশাপাশি যিনি আমার সহধর্মিনী, 18 বছর যিনি আমার সাথে আছেন, আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি যে না, তার সাপোর্টেই এবং আমার বাবা মার সাপোর্টে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি। তো আমি আশা করি যে আপনারাও আমার মতো প্রত্যেকের বাবা মার কাছে সংকোচ দূর করে আজ থেকে প্রতিজ্ঞা করবেন যে না, সত্যি বাবা মা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। পাশাপাশি আমি আমার বাবা মাকে আরেকটা কথা বলতে চাই, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়ে আমি সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আমি তাদেরকে বলতে চাই, এই দুজনকে, যে আপনারা যতদিন জীবিত আছেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়, আমার জন্য ব্রেনটাকে সুস্থ রাখে, আমার দ্বারা যেন কোনো ক্ষতি অন্য একটা মানুষের না হয়, অন্য একটা পশু পাখি না হয়, সেজন্য আপনারা দুজনই আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি ডিএক্সএন এই পরিবারে 154 জন মানুষ যারা শুনতেছেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন যে আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো পশু পাখির ক্ষতি না হয়। এবং আমরা বাবা মা যেন, আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত যত অন্যায় যত কিছু করছি তাদের কাছে, তারা যেন মন থেকে আমাকে মাফ করে দেয় এবং আমার জন্য দোয়া করে। আমি যেন এই ডিএক্সএন থেকে কিছু একটা করে মানুষের সেবা করতে পারি। পাশাপাশি আল্লাহ যে আমার 4টা সন্তান দিছে, তাদের জন্য এই প্রতিষ্ঠান থেকে কিছু একটা করে রেখে যাইতে পারি। তো পাশাপাশি আমি আমার মা বাবাকে আরেকটা কথা বলতে চাই, আল্লাহ যে আমার 4টা বোন দিছে, আপনারা, আমি এখন সুস্থ মস্তিষ্কে বলতেছি যে আপনারা মৃত্যুর পরেও জানবেন কখনোই আমি আমার এই 4টা বোনকে ফালাইয়া দিব না। আমি আমার চেষ্টা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আসলে এক বিরক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই বোন বোন জামাই আমার বাড়িতে যেখানে আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তাদের জন্য, ইনশাআল্লাহ। তো আমি আর আজকে সময় নিব না বেশি, আমার আসরের সালাত আদায় করতে হবে, পাশাপাশি কাজেও যাব। তো সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইলো, যারা আমাকে উইশ করছেন এবং যারা করতে পারেননি, কৃপণতা করতেছেন, কৃপণতা করেন না, গ্রুপে আসবেন, ভয়েস দিবেন, আপনার আপলাইনের সাথে যোগাযোগ রাখবেন, মিটিং এ আসবেন, সবসময় কথা বলার চেষ্টা করবেন, মুখের জড়তা কেটে যাবে। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মন ভরে গেছে আসলে, কি বলবো, মুগ্ধ হয়ে শুনছিলাম। যারা শুনছেন আপনি, আমি সহ 158-57 জন আছি। যে উনি ডিএক্সএন এর বয়স মাত্র এই এপ্রিলের জয়েন করছে, 24 তারিখ জয়েন করার পরে এই প্রোডাক্ট নিবে। কারণ ওনার মামা ছিল অসুস্থ, অনেক অনেক অ্যালার্জি, আমি দেখেছি, আমাকে ছবি পাঠিয়েছে। তো আমি বিশ্বাস করেছিলাম যে আমি প্রোডাক্ট হয়তো 3 মাস ইউজ করতে হবে। আমি অনেকে সাহস দিয়েছি যে আপনি প্রোডাক্ট ইউজ করেন, ইনশাআল্লাহ কাজ করবে। কারণ আমরা জানি জানি যে এর proof অনেক অনেক ভালো, বিশেষ করে অ্যালার্জির উপর। তো উনি অফিস বন্ধ থাকার কারণে উনি 28 তারিখে প্রোডাক্ট নিতে পারছিল, মানে এপ্রিল 28 তারিখ 127 পয়েন্টে প্রোডাক্ট নিয়েছিল। এবং গত মাসে সে এই 127 পয়েন্ট সহ যোগ করেছিল বাংলাদেশে, মানে ওনার গালফের পিবি 4063 পিবি, 4063 পিবি। চিন্তা করে দেখেন যে এক মাসে সে মোটামুটি 3900 পিবি করেছিল গালফের, মানে এই ইউরোপের। আমরা অনেকে আছি এখানে যারা 6 মাস হয়ে গেছে এখনো স্টার এজেন্ট হয় নাই। শিক্ষা রেখেন
যে আমাদের বিজনেসটা হলো প্রচার করা। যত বেশি জানবেন, শিখবেন এবং প্রচার করবেন, ওই কাজটা আমাদের ইব্রাহিম ভাই করেছে, যেটা আমরা এখনো ব্যর্থ। আমরা 3 বছর প্লাস হয়ে গেছে, এত সুন্দর ফিডব্যাক কিন্তু দিতে পারি নাই। উনি আজকে 1 মাস মাত্র 10 দিন প্রোডাক্ট ইউজ করে, মাত্র 1 মাস 4 দিন, আজকে সে দেখে গেল। আজকে আমরা প্রায় 160 জনের মাঝে দোয়া করি আপনার জন্য। অবশ্যই আপনার দোয়া আমাদের দোয়া রইলো। আন্টি আর যারা আছে আপনাকে অবশ্যই ক্ষমা করবে এবং আপনাদের দোয়া করবে। এবং আজকে আমরা যারা আছি 160, সবাই আপনাদের দোয়া রইলো যে আপনি ইউরোপে ইনশাল্লাহ ভালো কিছু করে দেখাবেন, সেই প্রত্যাশা রাখলাম। আর ধন্যবাদ প্রিয় ভাই। আমরা মোটামুটি যেহেতু সময় অল্প, অনেকগুলো স্পিকার আছে, আপনাকে হয়তো বা মানে আমি বলতে যে না বলতে আছেন, আমি থামাই না এই জন্য যে আপনি প্রথম কথা বলতেছেন আজকে আমার বড় মিটিং এ। তো দোয়া রইলো আপনার জন্য। সেই সাথে আমরা চলে যাবো এখন ইয়েতে। আমরা 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 কথা শুনবো অবশ্যই যে আমাদের এই ইব্রাহিম ভাই এবং আলামিন ভাই অফলাইন, জুলেখা আপু অবশ্যই থাকবেন লাইনে। আমরা চলে যাবো এখন মালয়েশিয়াতে। আমাদের আহ, আমার অফলাইন, বিশেষ করে আমার অফলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম ইএসডি, ওনার আরেকটা লিঙ্কের স্টারাদান হয়েছেন কাউসার আহমেদ ভাই। যে আমরা সময় অল্প নিব যদিও, মোটামুটি আপনি গত মাসে হয়েছেন 20 তারিখে আমি শুনেছি। আপনি আমাদের কো হোস্টে আছেন, যে আপনি সালাম পরিচয় দিয়ে আপনি অবশ্যই শেয়ার করবেন আপনার অনুভূতি, আপনি ফিলিং শেয়ারিং করবেন। অল্প অল্প সময় নেবেন, বেশি না, 5-7 মিনিট। জি কাউসার আহমেদ ভাই। কাউসার আহমেদ ভাই, আমি আপনাকে প্রশ্ন দিচ্ছি। জি জি, অলরেডি কো হোস্ট আছেন। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার বাসার সবাই কেমন আছে? জি এখন ভালো আছি। জি আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে উনি একজন নতুন স্টার্ট, আমরা অবশ্যই কনভারসেশন করবো, কারণ আমরা তো অভিনন্দন জানাই, এটা কিন্তু ক্ষতি হবে না। উৎসাহ পাবে একজন মানুষ, আপনার উৎসাহ যদি সে সফল হয়, আর সবাই কিন্তু টপ পাবো ইনশাল্লাহ। জি শুরু করেন। জি ধন্যবাদ লিডার, আমাকে আপনাদের মাঝে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত লিডার, বিজনেস পার্টনার। আপনারা সবাই কেমন আছেন? সেটা যদি কমেন্ট করে জানান তাহলে আমি অনেক খুশি হব। আমি কাউসার, মালয়েশিয়া থেকে আছি আপনাদের সাথে। ডিএক্সএন এর প্রথম পজিশন স্টার এজেন্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন জান্নাতুল ফেরদৌস ম্যাডামকে, কারণ ওনার একটা ইনভাইটের মাধ্যমে আমি আজকে আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়েছি। ইভেন ডিএক্সএন এ কাজ করার মতো সৌভাগ্য আমার হয়েছে। যদি উনি আমাকে ফেসবুক থেকে ইনভাইট না করে, আমাকে ডিএক্সএন এর দাওয়াতটা না দিত, তাহলে কিন্তু আমি আজকে আপনাদের মাঝে কথা বলতে পারতাম না। তো সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বিজনেস পার্টনারগণ, যাদের আইডি অ্যাক্টিভ করার মাধ্যমে তারা আমাকে ভালোবেসে তারা আমার সাথে কাজ করতেছে। আহ, এখানে আছে আমার প্রিয় বিজনেস পার্টনার পারভেজ ভাই, আলমগীর ভাই, মামুন ভাই, আপনাদেরকে এস এম মামুন ভাই, সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার সাথে আছেন, ইনশাল্লাহ আমি জানি আপনারা সবসময় থাকবেন। তো সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি মাননীয় হোস্ট লিয়াকত আলী স্যারকে। উনি বরাবর মতো অসাধারণ আলোচনা করেন, পাশাপাশি উনি যে আমাদেরকে আজকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আজকে আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়েছি একমাত্র আজকে এই ডিএক্সএন স্টার এজেন্ট হয়েছে তার কারণে। তো আপনারা যারা নতুন জয়েনিং করে বসে আছেন, আমি বলবো আপনারাও ডিএক্সএন বিজনেসটা বুঝার চেষ্টা করেন, বুঝে বিজনেসটা শুরু করেন। প্রথমে আপনার হয়তো একদিন আর 2 দিন হবে না। আমি কাউসার 4 মাসের ভিতর স্টার এজেন্ট হয়েছি। আমি চাই আমার বিজনেস পার্টনার যারা আছেন তারা 2 মাসে হন, 1 মাসে হতে পারলে আরো ভালো। কারণ আপনি যত দ্রুত পজিশনে যাবেন তত দ্রুত আপনার এখানে এসে কথা বলতে পারবেন। আপনাদেরকেও লিডার ইনভাইট করবে এখানে কথা বলার জন্য, আপনারা সবার সাথে পরিচিত হতে পারবেন। দেখেন আমি কাউসার 2019 সাল থেকে মালয়েশিয়াতে কাজ করতেছি। আমি কিন্তু এত বড় সম্মান কখনো পাইনি, কোনোদিনও হয়তো পেতামও না। যে এখানে প্রায় 156 জন পার্টিসিপেন্ট আছেন আপনারা, আমি কাউসার কোনোদিন 10 জন মানুষের সামনে কথা বলার মতো আমি সুযোগ পাই নাই, কেউ আমাকে এই সুযোগটা করেও দেয় নাই। আজকে ডিএক্সএন এর মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলতেছি, সাথে একই দেশ না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তো আমার দেখেন এই সুযোগটা কিন্তু মাত্র হচ্ছে আমি ডিএক্সএন এ কাজ করার মাধ্যমে। তো আপনারাও ইনশাল্লাহ আমার থেকে ভালো কিছু করবেন। আর যদি আপনারা ডিএক্সএন এর পজিশন স্টার এজেন্ট হতে পারেন, স্টার টাইম, রুবি, স্টার ডায়মন্ড, যেটা আমারও টার্গেট, ইনশাল্লাহ আমাদের সবার টার্গেট। আপনারা যদি স্টার এজেন্ট হন, তখন আপনারা মূলত একটা ভালো লাগায় কাজ করবে, কারণ আপনার নামের পাশে একটা পজিশন থাকবে, আসে যেটা এখন আমার আছে।
তো আমার বিজনেস করার মতো কোনো ইচ্ছা ছিল না। আমি যখন আমার লিডার জানাতুল ফেরদৌস ম্যাডাম উনি আমাকে বুঝাইছে যে আপনি যে মালয়েশিয়া কাজ করতেছেন, যদি কোনো কারণে দেশে চলে আসেন আপনি কিন্তু ইনকাম পাবেন না। তো আমিও জিনিসটা বুঝছি। আমি লিডার আমাকে যখন জুম মিটিং এ লিঙ্ক গুলা দিত, তখন আমি জুম মিটিং এ অ্যাটেন্ড আপনি হয়েছি। কি বাইরে আছেন কাউসার ভাই? আপনি বাইরে আছেন না ইয়ারফোন দিয়ে কথা বলেন, কোনটা দিয়ে? জি, আমি ব্লুটুথ লাগিয়েছি। আমার কথা কি ক্লিয়ার ব্লুটুথ লিডার? কিলার না, আপনি যে বাংলাদেশের বেতার আছে না, বেতারের যে চার্জার করে সেই শব্দ ব্লুটুথ খুলে কথা বলেন। হুম। জি, এবার জি জি, ক্লিয়ার। এখন ক্লিয়ার। জি ও, জি। হুম, এসি লাগাইলে অনেক ঠান্ডা লাগে, তো তাই ফ্যান লাগিয়েছিলাম। সরি যাক, লিডার, ফ্যানের শব্দ। উম, আমি খুবই দুঃখিত, আমি এটা ফিল করতে পারি না যে আপনারা আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। আমি শোনা শোনা যাচ্ছে কিন্তু শব্দ স্যারসের শব্দ হচ্ছে সেজন্য। জি। জি জি, ধন্যবাদ লিডার, আপনি আমাকে বলে দেওয়ার জন্য। তা না হলে কিন্তু আমি বুঝতে পারতাম না। তো যেটা বলতেছিলাম, আমি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ আহ, ভালো আছি। তো এই ভালোর ভিতরে কিন্তু আমি যে কাজটা করতেছি এটা অন্যের অধীনে কাজ করতেছি। সকাল বিকাল তাদের সাথে আমার তাদের কথা শুনে আমার মূলত কাজ করতে হচ্ছে। তারা আমার বস। আর ডিএক্সএন এ কোনো বস নাই, আমি যখন খুশি তখন কাজ করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ডিএক্সএন এ আহ সফলতা অর্জন করতে পারি। কারণ ডিএক্সএন এ স্টার এজেন্ট এটা মাত্র প্রথম পজিশন, আমাদের সর্বোচ্চ পজিশন স্টার ক্রাউন অ্যাম্বাসিডার। তো আমি ইনশাল্লাহ ওই স্বপ্ন নিয়ে কাজ করতেছি যেন আমি ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত পৌঁছাতে পারি। সবাই দোয়া করবেন। আর দেখেন, আমার আপন বড় ভাই উনি একটা কোম্পানিতে অনেক ভালো জব করতো। তো কোনো কারণে 2023 সালে ওই কোম্পানিতে ওনার ভিসা হয় নাই। ভিসা না হওয়ার কারণে আমার বড় ভাই ওই কোম্পানিতে আর কাজ করার কোনো সুযোগই পায় নাই। অথচ উনি প্রায় 10 বছর ধরে একই কোম্পানিতে কাজ করতেছিল। তো এই ঘটনাগুলো যখন আমার চোখে সামনে ঘটতেছে, তো আমিও মনের ভিতরে ম্যাডাম আমাকে বলতেছে যে আপনি কিন্তু প্রবাসে থাকেন, এটা আপনি আহ, ধরে নেন যে আপনি দেশে আসলে কোনো ইনকাম পাবেন না, আপনি যে কাজটা করতেছেন সেই কাজ থেকে। তো আমি বিষয়টা বুঝতে পারছি। বুঝার পরে আমি এখন আজকে 4 মাস ধরে ডিএক্সএন এর সাথে কাজ করতেছি। তো প্রিয় লিডার, আপনারা যারা এখানে আছেন, পারভেজ ভাই, আলমগীর ভাই, মামুন ভাই, আপনাদেরকেও আমি বলতে চাই যে পারভেজ ভাই আপনি কিন্তু অনেক ভালো একটা পজিশনে আছেন। দেখেন, আজকে আমি আপনার সামনে থেকে এখানে আসলাম সবার সামনে কথা বলার জন্য, কিন্তু আমার কিন্তু এখানে ভালো লাগতেছে না আপনাদেরকে ছাড়া। আমি যখন আপনাদেরকে নিয়ে কথা বলি, আপনাদেরকে আমি এখন কিন্তু খুব মিস করতেছি, কারণ আপনারা এখন এখানে কথা বলতে পারতেছেন না, এটা আমার কাছে খারাপ লাগতেছে। তো আপনারা সিরিয়াস হন, আপনারা বিজনেসটা আরো ভালোভাবে করেন ইনশাল্লাহ। আমি চাই আপনারা যেন আমার সাথে এভাবে লিয়াকত আলী স্যার, জান্নাতুল ফেরদৌস ম্যাডাম আপনাদের কয়েকদিন নিয়ে আসে। এমন এখানে 151 জন পার্টিসিপেন্ট আছে, আরো অনেক পার্টিসিপেন্ট থাকবে ওদিন, যেদিন আপনারা ডিএক্সএন এর পজিশন অর্জন করে আমাদের সবার সামনে কথা বলবেন একসাথে। তো আজকে আমি অনেক কথা বলার ছিল। তো যে কোনো কারণে আমি সন্ধ্যার থেকে কথা বলতে বলতে আজকে অনেক কথা বলছি আমার বিজনেস পার্টনারদের সাথে। তো এখন আমার ইচ্ছা ছিল আজকে অনেক কথা বলবো, যেহেতু আমার লিডার বলে দিছে অল্প সময় নেওয়ার জন্য। আজকে স্পিকার দেখতেছি অনেকজন, তো ডিএক্সএন এর কথা বললে অনেক কথাই বলা যায়। তো আজকে আমি আমার আরো যে স্টার এজেন্ট হয়েছে, আমাদের ওই লিডার থেকে কথা শুনবো। তার জন্য আমি আজকে এখান থেকে আপনাদেরকে সাথে বিদায় নিচ্ছি। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি, ধন্যবাদ লিডার। যে অনেক ধন্যবাদ কাউসার ভাইকে, মাসাল্লাহ উনি বুঝতে পারছে ব্যাপারটা। অনেক প্রবাসী কিন্তু আছে যারা চাকরি হারাচ্ছে, যারা অনেক কিছু কষ্ট পাচ্ছে, অথবা মানে কি বলবো অনেক কষ্টে আছে, আমরা জানি, প্রবাসীদের কাহিনী শুনি। তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন, আপনার শুভকামনা যে 4 মাসে আপনি এজেন্ট হয়েছেন। আশা করি খুব দ্রুত 2024 সালে আরো কিছু পজিশন আপনার চেঞ্জ হবে, সেই দোয়া রইলো। আপনার কথা বলে অনেক স্কিল ছিল, আপনি অনেক মেধাবী। আমি আমি অনেক মিটিং শুনেছি, কথা শুনেছি, আপনি অনেক সুন্দর কথা বলেন। আশা করি আমাদের জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, আপনি একজন যোগ্য লেডি, ওনার মাধ্যমে এবং আমরা মিটিং করি, বিভিন্ন মিটিং এর মাধ্যমে আপনি অবশ্যই খুব দ্রুত আপনি স্কিল ডেভেলপ করে আশা করি আপনার টিমকে নিয়ে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা রইলো। ধন্যবাদ আপনাকে। জি, আমরা অল্প সময় নেব, যেহেতু আমাদের গ্রিস থেকে আমাদের ভাই আছে। যদি একটু শেয়ার করি, আমি আমি ডিএক্সএন এ আছি 3 বছর 3 মাস হয়ে গেছে। এই যে গ্রিস থেকে ইউরো ইউরো আনা, ইতালি থেকে আনা, এবং বিশেষ করে ইউএসএ থেকে, মানে এত ভালো লাগে। আমি বাংলাদেশে বসে আছি, আমার মতে সেই অজপাড়া গায়ের একটা সন্তান, সেই ইউএসএ যাওয়ার স্বপ্ন দেখেছি। যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ইউএসএ লটারি হতো, মাঝে মাঝে লটারি আবেদন করতাম।
মানে আমার উপজেলা থেকে অন্য উপজেলা যেতাম, কোথায় কম্পিউটার আছে অথবা টাইপ মেশিন আছে, সেখানে গিয়ে ফর্ম পূরণ করতাম। যে ইউএসএ যাওয়ার জন্য স্বপ্ন অনেকেই গিয়েছে, আমার কাকাতো ভাই গিয়েছে 1999 সালে। তো আমরা যখন 1995 অথবা 96 দিকে আমি আবেদন করেছি যাওয়ার জন্য, যে সেখানে যাওয়া কিন্তু সম্ভব হয় না। কিন্তু এখন বাংলাদেশে বসে থেকে সেই ইউএসএ আমার টিমের প্রোডাক্ট সেল হয় আলহামদুলিল্লাহ। যে এই মাসেও প্রায় 77 ও 78 ডলারের প্রোডাক্ট সেল হয়েছে। যদিও আমাদের সেই শ্রদ্ধেয় লিডার, আমাদের গ্রেটফুল লিডার আলামিন ভাইয়ের মাধ্যমে হয়েছে। তো আমি ওনাদের অফলাইন জানাতুল আমাদের সরি জুলেখা আপু, যে একজন হাউস ওয়াইফ, আমার বিজনেস পার্টনার চট্টগ্রাম থেকে, যে আমি কোর্স দিয়েছি জুলেখা আপুকে। আপনার ফিলিং শেয়ারিং করবেন, আপনি কেমন লাগতেছে যে আপনি দুজন বিজনেস পার্টনার ইউরোপ থেকে, আপনি একজন গৃহিণী বসে থেকে ঘরের মধ্যে শুধু মোবাইলের মাধ্যমে এই গ্রিস এবং ইতালি থেকে ইনকাম আনতেছেন এবং ইউএস থেকে আপনারই আসতেছে। তো আপনার কেমন লাগতেছে একটু 5 মিনিট শেয়ার করবেন। জি জুলেখা আপু, আসসালামু আলাইকুম। আপনি যদি লাইনে থাকেন অবশ্যই আসেন, কোর্স দিয়েছিলাম আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন লেডিস? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। জি শেয়ার করেন আপনার অনুভূতি, 5 মিনিট। জি জি, ধন্যবাদ। 5 মিনিট মাত্র? আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত পার্টিসিপেন্টগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আবারও বলি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আর আজকে আসলে আরো বেশি ভালো লাগে, বেশি ভালো লাগাটা কাজ করে। বেশি ভালো আছি, আমারই বিজনেস পার্টনাররা এইভাবে এগিয়ে যাচ্ছে এবং ওনাদের সফলতার মঞ্চের দিকে ওনারা এক এক করে আস্তে আস্তে মানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তো ধন্যবাদ জানাই আজকের হোস্ট সম্মানিত লিয়াকত আলী স্যারকে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, আসলে অনুভূতিটা শেয়ার করার জন্য সুযোগ করে দিয়েছেন। তো প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি, আমাকে অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। আমি জুলেখা, চট্টগ্রাম থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট। আর আমার অফলাইন আমাদের আজকের হোস্ট সম্মানিত লিয়াকত আলী স্যার, যিনি আমাকে আসলে ডিএক্সএন ডিএক্সএন নামক এত সুন্দর একটা প্ল্যাটফর্মে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি কথা বলতে পারতাম না হয়তো, এইভাবে জুমে এসে মাঝে মাঝে কথা বলা শিখা, এটাও একটা আসলে ভালো লাগা কাজ করে এবং শিখা শিখা হচ্ছে। তো দেখেন, আমি একজন হাউস ওয়াইফ, আমি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে কাজটা করতেছি। ইনশাল্লাহ হয়তো আরো ভালো কিছু হবে, মহান রবে সে লক্ষ্যে পৌঁছাবে। তো শুক্রিয়া আদায় করে মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এত সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন। দেখেন, মহান রব যদি আমাদেরকে সৃষ্টি না করতো তাহলে হয়তো আমরা এভাবে সবাই সবার মতো করে কথা বলতে পারতাম না। তার সাথে সাথে ধন্যবাদ জানাই ডক্টর লিমশু জিনকে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যেটা বলে, ওয়ান ফ্যামিলি, হুম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা বাদ দিয়ে ওয়ান ফ্যামিলিটা যদি আমরা ধরে নিই, আমরা সবাই একই ফ্যামিলি। যে যার জায়গা থেকে, যে যার দেশ থেকে, যে যে কোনো দেশ থেকে আমরা কথা বলতেছি এবং একই সাথে আমরা আমাদের ফিলিংস শেয়ার করা, আমাদের বিজনেস পার্টনারদেরকে সুযোগ করে দেয়া, আসলে এটাই আমাদের ভালো লাগা। তো আমার আসলে এতটা ভালো লাগতেছে যে আমাদের আমারই বিজনেস পার্টনার আলামিন ভাই, প্রথমে আমি আলামিন ভাইয়ের কথাই বলতেছি, যিনি আমার অনলাইনে প্রায় সময় আমার পোস্টগুলি উনি দেখতো, কিছু বলতো না, হয়তো একজন মেয়ে মানুষের আইডিতে নক করলে ওনার এটা বিবেকে বাধতো যে কেমন কি বুঝে না বুঝে। হঠাৎই প্রায় 2-3 মাস পরে উনি নিজের মুখের কথাই যে আপু আমি প্রায় প্রায় সময় দেখি আপনার পোস্টগুলি, কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না। তো উনি নিজেই আমাকে নক করলো যে আপু আমি কি আপনার সাথে কথা বলতে পারি, এরকম। তারপরে আমি প্রথমে কিছু বলিনি, যখন বলছে ডিএক্সএন সম্পর্কে কিছু জানতে চাই, তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। 2-3 মিনিটের কথায় ওই ওই দিনে প্রায় 40 মিনিটের মতো আমাদের কথা হয়। শুধু ডিএক্সএন সম্পর্কে উনি প্রশ্ন করতেছে, আমি উত্তর দিচ্ছি, ওইভাবে কথা হচ্ছে। আসলে কখনো হয়তো ভালো কাজ করছি, আল্লাহ তাআলা ভালো জানেন কি করছি। তো সেই সেই হয়তো সেই ফল পাচ্ছি। দেখেন, আল্লাহ এখানে আমি 1 বছর প্রায় 6 মাস আমি ডিএক্সএন আছি। তো শুক্রিয়া। হ্যাঁ, যে আমি প্রায় সময় কথা বলি, যে এই কথাই বলি, যে সয় সেই রয়।
পরিশ্রম যদি আপনি করতে পারেন, ঘরে বসে করেন বা বাইরে গিয়ে পরিশ্রম করেন, আপনার সফলতা অবশ্যই আসবে। আপনি যদি নেক আমল কখনো করে থাকেন, আল্লাহ তাআলা সেই সিস্টেম অবশ্যই করে দিবেন। তো আসলে আমি মনে হয় কখনো ভালো কোনো কাজ করছি, সেই হিসাবে আমি আলামিন ভাই আমাকে নক করলো। আলামিন ভাই দেখেন, যখন জয়েনিং করার পরেই আমাদের কুমিল্লা, আমিও কুমিল্লারই মেয়ে, হয়তো চট্টগ্রামে থাকি, তো আলামিন ভাইও কুমিল্লারই। তো আলামিন ভাইকে অফিসে পাঠানো হয়েছে। আমাদের নুরুল আফসার স্যার, যিনি আমাদের সবাই চিনেন নুরুল আফসার স্যারকে, উনি মার্কেটিং প্ল্যান সবকিছু বুঝায়, লিয়াকত আলী স্যারও বুঝায়, সবাই বুঝানোর পরে আলহামদুলিল্লাহ 5 মাস, মাত্র অনলি 5 মাসে উনি স্টার এজেন্ট অর্জন করছেন, ডিএকশন এর ফার্স্ট পজিশন। আমরা অনেকে জানি প্রথম পজিশনটা নেওয়াটা হয়তো অনেকের কঠিন হয়, যদি আপনি সহজ করে নেন তাহলে অবশ্যই সহজ। তার পাশাপাশি দেখেন, ওনাকে আমি হয়তো সময় দিতে পারি না, কথা বলতে পারি না, আহ, স- আমি যতটুকু সময় না দিতে পারছি তার চেয়ে বেশি সময় দিচ্ছেন আমাদেরই আমার লিডার লিয়াকত আলী স্যার। তার মধ্যে ইমরান ভাই তো আছেন, প্রচন্ড পরিশ্রম করতেছেন, প্রচুর ভাবে ওনাদেরকে হেল্প করতেছেন। তো আসলে শুক্রিয়া আদায় করি মহান রবের প্রতি। তারপরে হচ্ছে যে, আর ইব্রাহিম খন্দকার ভাই, যিনি, আমি আসলে ওনাকে কখনো দেখিনি বা ওনার সাথে কখনো কথা হয়নি, আলামিন ভাইয়েরই বিজনেস পার্টনার। দেখেন চমক, এটা হচ্ছে একটা চমক দেখাচ্ছেন, এটা আসলে বুঝায় মানে এটা ভাবলেও কেমন জানি লাগে যে আমি যে এখান থেকে 6 মাস, 1 বছর, অনেকে আছি আমরা, 1 বছর হয়ে যায়, 1.5 বছর হয়ে যায়, আমাদের ধৈর্য হারা হয়ে যায়, আমরা পজিশন নেওয়ার জন্য হয়তো ভাবি আজকে এটা করব ওটা করবো, কিন্তু আসলে পরিশ্রম করি না, আমাদের মনে এক মুখে আরেক থাকে। উনি যদি 1 মাস 10 দিনে, মাত্র 1 মাস, ওনার মুখের কথা আপনারা সবাই শুনছেন, 1 মাস 10 দিনে স্টার এজেন্ট অর্জন করতে পারেন। এবং প্রোডাক্ট, আমি এমনও জানি ওনার সম্পর্কে যে উনি ডিউটি করে আসার পরেও প্রোডাক্ট নিয়ে বের হয়ে যায়, যে উনি সেল করবে। এটা হচ্ছে যে মার্কেটিং, সেল, হ্যাঁ, এটা হচ্ছে দোকান, এটা হচ্ছে বিজনেস। উনি অতটা পরিশ্রম করে এখান থেকে 1 মাস 10 দিনে পজিশন নিতে পারছেন। তাহলে আমরা সবাই কি করতেছি? আমরা কি সবাই কি এখানে বুঝতে পারতেছি ডিএকশনটা আসলে কি? যদি আমরা রিয়েলাইজ করতে পারি যে ডিএকশন কে ভালোবেসে, আপনি ডিএকশন কে ভালোবেসে বলতে এটাই, আপনি যে কাজ করেন সেই কাজকে ভালোবাসতে হবে আপনার বা আমার। হ্যাঁ, আপনি বিজনেস করেন, আপনি যদি বিজনেস করতে এসে দোকান অফ করে রাখেন তাহলে আপনার বিজনেস হবে না। আপনার বিজনেস আপনি অবশ্যই আপনাকে সেল করতে হবে। তো আসলে আমার আসলে এতটাই ভালো লাগা কাজ করে, আমি ভাবতেও পারিনি যে আমার টিমেরই, আমারই বিজনেস পার্টনার, এরাই এভাবে চমক দেখাবে, এরা এভাবে কাজ করবে। আমি সব সময় মন থেকে দোয়া করি, সব সময় দোয়া করি, যিনি আমাকে ডিএকশনে এনেছেন এবং যারা আমার বিজনেস পার্টনার হয়ে এভাবে পজিশন নিচ্ছেন, আমি কি হবে ডিএকশন থেকে আমি সেটা জানি না। হ্যাঁ, তবে এটা আমি অনুভব করতে পারতেছি, ডিএকশন এর লাস্ট যে পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর, আমি আশা করি আলামিন ভাই এবং ইব্রাহিম খন্দকার ভাই তারাও পজিশন নিতে পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং দোয়া করি। তো আসলে আর আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, এখানে আমাদের আরো লিডাররা আছেন, সবার একটু একটু করে কথা শুনবো। তো ধন্যবাদ জানাই স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। নেক্সট কোনো সময় ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএল। জি, ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসলে কি বলবো, ধন্যবাদ। আপনার খুশিতে আমিও খুশি, কারণ আপনার মাধ্যমে দেখেন আমিও ফেসবুকে পেয়েছি আপনাকে। হয়তো আপনিও কিন্তু সময় নিয়েছেন, মানে আমাকে হয়তো একদিন ফোন করেছেন যে কি কাজ, সে আপনি কিন্তু ভালোভাবে যাচাই করেছেন, খোঁজ খবর নিয়েছেন, চট্টগ্রাম অফিসে আসছেন, কয়েকবার দেখেছেন, তারপরে আপনি জয়েন করেছেন, মানে আপনি খুব বিচক্ষণ। তো এটা শুধু বলতেছিলাম, যারা আসছেন এখানে যদি একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল কিন্তু অনেক ভালো হয়। তার প্রমাণ আমাদের দুজন গ্রেটফুল লিডার, যে আমি ডেকে নেবো এখন গ্রিস থেকে আমাদের গ্রেটফুল লিডার, আমাদের একজন ভালোবাসার মানুষ, আমার স্বপ্নের ভাই আলামিন ভাই। উনি গত মাসের, মানে এটা হলো জুন মাস, উনি মে মাসের 30 তারিখে স্টার হয়েছেন। কংগ্রাচুলেশন আপনাকে। আমরা ফেসবুকে অনেক পোস্ট দেখেছি আপনার, আমাদের গ্রুপে অনেক অভিনন্দন পেয়েছেন। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আমরা 130 জন আছি এখনো, যদিও আসলে আমরা বাংলাদেশে আছি 10:30 বেজে গেছে, হয়তো ইউরোপে এখন আসর অথবা মাগরিবের সময় হয়ে আসতেছে। একটু শুনবো আমরা কষ্ট করে, যে যারা আমরা গ্রেচে আছে, উনি উনি কিন্তু ডিউটি করে 16 ঘন্টা, মানে 8 ঘন্টা অফিসের ডিউটি, পাশাপাশি উনি নিজের বিজনেস আছে 8 ঘন্টা করেন। এই 16 ঘন্টা ডিউটি করার পরেও উনি কিভাবে
সময় দিচ্ছেন এবং কিভাবে সেল করতেছেন আমরা শুনবো। তো প্রিয় আলামিন ভাই, আমি আপনাকে কোহর দিয়ে রাখছি, আপনি আসেন। সেই সাথে সবাইকে বলবো রিকোয়েস্ট করার জন্য একটু একটু অভিনন্দন জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শ্রদ্ধেয় আমার প্রাণপ্রিয় লিডার, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর এবং আমি থাকি গ্রিসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো যেটা বলতেছিলাম, যে শ্রদ্ধেয় আমার প্রাণপ্রিয় জুলেখা আপু, তার কথা না বললে নাই, যিনি আমার আপলাইন, অসংখ্য ধন্যবাদ তাকে, যিনি আমার এই প্ল্যাটফর্মে আসার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে। তার পরিচয় হয়েছে এবং দেখা হয়েছে, সরি দেখা হয়নি, জাস্ট ফেসবুকে মেসেঞ্জারে পরিচয়। একদিনে পরিচয়, দ্বিতীয় দিনে আমার কার্ড করে দেয় আমাদের শ্রদ্ধেয় লিয়াকত স্যার। এবং 3 দিন পরে আমি কার্ড অ্যাক্টিভ করার জন্য পাগল হয়ে যাই। কেন পাগল হয়ে যাই? আমার প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট ইউজ করতে হবে। তো আমার প্রোডাক্ট ইউজ করতে হবে, সে কারণে আমি প্রোডাক্টের জন্য কুমিল্লা চলে যাই। তো এখন আসলে কথা হলো কি, আপনার মাইন্ড যদি সেট আপ করেন এই ডিএক্সএন থেকে, আপনি কত টাকা ইনকাম করতে চান, কত টাকা আপনার প্রয়োজন, সেই হিসাবে আপনার শ্রম দিতে হবে। আপনি যতটুকু শ্রম দিবেন, আপনি যতটুকু মেধা খাটাবেন, অতটুকুই আপনি সফলতার রাস্তা বের হয়ে আসবেন। তো সফলতার জন্য কিন্তু কষ্ট করতে হবে, সফলতার জন্য কিন্তু শ্রম দিতে হবে, সফলতার জন্য কিন্তু আপনাকে আপনি দৌড়াতে হবে, সফলতার জন্য কিন্তু আপনার মেধা আপনি খাটাতে হবে। অলরাইট, সরি, আমি আসলে 2 ঘন্টা হয়ে গেছে যে আমি আজকে দোকানে যাইনি। আমি শুধু এখানে কথা বলার জন্য, কারণ দোকানে গেলে আমার কাস্টমার ডিস্টার্ব করবে, আর কাস্টমার আসলে চিল্লা চিল্লি আর ওখানে কথা বলা যাবে না। আমি দোকানে যাইনি। আমি সকালে জব করি অলরেডি 8 ঘন্টা। তো সকালে জব 8 ঘন্টা, 8 ঘন্টা জব করার পরে আমি বাসায় আসি। বাসায় আসার পরে আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ি। নামাজ কালাম পড়ার পরে একটু রেস্ট করি। রেস্ট করা অবশ্য সময় নেই, এই হালকা আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপর আমি দোকানে যাই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে কনগ্রাচুলেশন জানাইছেন, অভিনন্দন জানাইছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحابه وبارك وسلم। যারা এখানে আছেন, আমি মনে করি তারা অনেক ধৈর্যশীল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 135 পার্সন, 135 পার্সন এখানে আছেন। আমি, যারা এখানে আছেন তারা খুব লাকি। কেন লাকি? আপনি আমার কথাগুলি বুঝে যদি একটু মাইন্ড সেট আপ করেন তাহলে বুঝতে পারবেন। স্যার, আমার সময় কয় মিনিট? আমি কয় মিনিট কথা বলতে পারবো স্যার, প্লিজ? জি, আপনি বলেন, সমস্যা নেই, আমরা ফিডব্যাক নিবো শুধু আমাদের ম্যাডাম থেকে। যেহেতু ইমরান ভাই আছে, সমস্যা নেই, আমরা ফিডব্যাক শুধু ম্যাডাম নিয়ে ফিডব্যাক নিবো ইনশাআল্লাহ। আপনি কথা বলেন, বা আমরা যেন শিখতে পারি, যারা নতুন আছেন পুরাতন আছেন তারা শিখতে পারে আপনার কথা থেকে, মাইন্ড সেট আপ করতে পারে। জি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, জাজাকাল্লাহ খায়ের, জাজাকাল্লাহ খায়ের। জি, আমি কিন্তু আজকে দোকানে যাইনি, আমার কিন্তু ব্যবসা আছে। আজকে আমি ব্যবসাটা অলরেডি যাব। ব্যবসা না গেলে আবার মাথা ঠিক থাকবে না, যাইতেই হবে। বেচা কিনা হোক সেই না হোক, ব্যবসা হোক সেই না হোক, আমাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। এটা হলো কর্মস্থল, রাইট? আমি ডিএক্সএন এ ব্যবসা করতেছি, সেটা হলো আমার পার্ট টাইম। পার্ট টাইম কি? জাস্ট ফেসবুকে আমি একটু টিপাটিপি করতাম দোকানে বসে, বা বাসায় এসে আধা ঘন্টা 1 ঘন্টা, সেটা আমি এখন এই ডিএক্সএন এ আসছি। এই ফেসবুকটা বাদ দিয়ে জাস্ট আমি ডিএক্সএন এ কাজ করতেছি। তো আমি আজকে 5 মাস জয়েন করছি। 5 মাস, জানুয়ারি ধরেন ফার্স্ট উইকই, বা ডিসেম্বরের 27 তারিখ বা 28 তারিখ ধরেন, আমি জানুয়ারি 1 তারিখে বললাম 5 মাস। এর মধ্যে আমি ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে চলে আসি। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস বাংলাদেশে যখন ছিলাম, তখন আমি মানুষকে দাওয়াত দিতাম, তখন মানুষ আমাকে নিয়ে হাসতো। তো মানুষ যখন আমাকে নিয়ে হাসতো, বলতো আপনি ইউরোপে থাকেন, আপনার ইউরোপে বিজনেস আছে, আপনার বাংলাদেশে বিজনেস আছে, আপনি ইউরোপে একটা 5 স্টার হোটেলে জব করেন, আপনি আসছেন হকারি ব্যবসা করতে। এই কথা কিন্তু আমার স্যারকে আমি বলছি, কয়েকদিন বলছি ফোন কইরা। তখন আমার স্যার আমার বলতেছে, দেখেন কে কি বললো না বললো ওটা আপনার দেখার বিষয় না, আপনি যদি এখান থেকে সফল হতে চান তাহলে আপনি চেষ্টা চালিয়ে যান।
তো স্যারের কথা শুনতাম আর চেষ্টা করতাম, স্যারের কথা শুনতাম আর চেষ্টা করতাম। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন গফুর রাহিম রহমান রাহিম এই যে একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মকে আমাকে আসার মতো তৌফিক দান করেছে। সেজন্য আমরা যেখানে যারা আছি এখানে সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় আমার বিজনেস পার্টনারগণ, আজকে দেখেন আপনি আপনি যেখানে শ্রম দিবেন সেখানে সাকসেস, আপনি যেখানে শ্রম দিবেন সেখানে সাকসেস। আপনি যদি শ্রম না দেন আপনি কখনো সাকসেস হওয়ার সম্ভাবনা নাই। অতএব মাইন্ড সেট আপ করতে হবে। কিভাবে আপনি মাইন্ড সেট আপ করবেন? আপনি যদি টাকা নাও থাকে, আপনি আইডিয়া অ্যাক্টিভ করার জন্য বাংলাদেশ থেকে মাত্র 6 হইতে 6,500 টাকা আপনি আগে ক্যাশ করবেন। এই 6,500 টাকা আপনি যদি কারো কাছ থেকে চান, সে আপনাকে ফিরাবে না, দিবে। আপনি তার প্রোডাক্টটা বিক্রি করবেন, টাকাটা রিটার্ন ব্যাক করবেন। শুরুতে একটু কষ্ট হবে, যেমন শুরুটা আমার অনেক কষ্ট। আমি কি কষ্ট করছি সেটা আপনাকে শেয়ার করতেছি, আপনার মাইন্ড সেট আপ করবেন। কিন্তু যদি আমার কথা বিন্দু মাত্র ভালো লাগে, এখান থেকে আজ থেকে ডিএক্সএন করার জন্য প্রস্তুত নিবেন। সেটা কিভাবে? মাইন্ড সেট আপ করার পরে। আর যদি মাইন্ড আপনি সেট আপ না করেন, কখনই আপনার পক্ষে সম্ভব না বিজনেস করা এই ডিএক্সএন। কারণ এই ডিএক্সএন বিজনেস হলো ধৈর্য। আমি আলামিন সকালে 8 ঘন্টা জব করার পরে বাসায় আসি, ফ্রেশ হই, নামাজ পড়ি। নামাজ পড়ার পরে আধা ঘন্টা টাইম থাকে, আধা ঘন্টা আমার ওয়াইফের সঙ্গে কথা বলি, বাচ্চার সঙ্গে কথা বলি, দোকানে যাই। কিন্তু রেস্ট করার সময় নাই। দোকানে গেলে রাত্র 12টা বাজে, আসলে বাংলাদেশের টাইম বাজে ভোর 4টা, বাংলাদেশ টাইম ভোর 4টা। দোকানের থেকে আইসা এশার নামাজ পড়ি, তখন বাজে আমার এখানে 12টা। এশার নামাজ পড়ার পরে আমি শুই, শোয়ার পরে ফজরের অ্যালার্ম দেওয়া আছে, নামাজটা যেন মিস না হয়। ছোট থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ আমার নামাজ পড়তেই হবে। যদি নামাজটা যদি না পড়ি, তাহলে আমি 1 ঘন্টা বেশি ঘুমাইতে পারি, কারণ নামাজের ওয়াক্ত একটু 1 ঘন্টা আগে হয়, আর আমার ডিউটির ওয়াক্ত একটু পরে যাইতে হয়। এই জন্য নামাজ পড়ার জন্য আমি 1 ঘন্টা আগে মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে। রাত্রে ঘুমাই আর না ঘুমাই, ফজর নামাজ আমার পড়তে হবে। আল্লাহকে কখনো ভুলবেন না, আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিবে। আমি ইউরোপে আসছি, যে আমি ইউরোপে কোনো আমার বাবার সম্পত্তি নাই যে 24 লক্ষ 25 লক্ষ টাকা লাগে বর্তমানে আসতে। আমি যে আসছি আজ থেকে 12 বছর আগে, আমি ইউরোপে আসছি যে আমার নিজের মেধা, আমার নিজের শ্রম, আমার কষ্টের পয়সা হাওলাত করছি, ঋণ করছি, তখন আমি ইউরোপে আসছি। অতএব ইউরোপে আসার জন্য আমার স্বপ্ন ছিল ক্লাস 5-এ যখন আমি পড়ি, যখন আমি 5-এ পড়ি, তখন থেকে আমার স্বপ্ন আমি ইউরোপে যাব। কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ইউরোপে আনছে, রাইট? অতএব আপনি যেই কাজে চেষ্টা করবেন, আপনার চেষ্টা সফল। আপনি চেষ্টা করবেন না, কোনো কাজে আপনি সফল না। আপনি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাবেন, এই যে ব্ল্যাঙ্কেট, স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। হ্যাঁ, আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। আপনার স্বপ্ন পূরণ করতে হলে মাথা থেকে ঘাম বের করতে হবে। আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনার ঘুম নষ্ট করতে হবে। আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, আমার প্রাণপ্রিয় সিস্টার এন্ড ব্রাদার, আমি যখন ইউরোপে আসি, আসার পরে যখন মানুষকে আমি দাওয়াত দেই, তখন মানুষ বলতেছে কি, এটা কি পড়াগা আনছত, কই থেকে আনছত, এটা ভালো না, তোর পড়াকে নিমু না। আমি বললাম তুই আমার সাথে আয়, ওয়েবসাইটে ঢুক, এখানে দেখ কি লেখা আছে। কোন ল্যাঙ্গুয়েজ তুই জানাস? ইংলিশ নাকি এলেনিকা, গ্রিক ভাষা? তুই কোন ভাষায় পড়বি? আমি গ্রিক ভাষায় পড়বো, ইংলিশে পড়বো, দে। আমি তাকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ওয়েবসাইটে দিলাম, সে এটা পড়লো। পড়ার পরে পরের দিন আমাকে বললো আমিন। সবাই আমাকে আমিন বলে ডাকে সংক্ষেপে, আলামিন বলে না, আমিন বলে। আমিন, আমাকে একটা টুথপেস্ট দিবি, আমাকে একটা সাবান দিবি, আমাকে একটা শ্যাম্পু দিবি। মাই ডিয়ার বিজনেস পার্টনারগণ, এই যে আমি জব করার পরে, এত কষ্ট করার পরে, আমার বিজনেস আছে, আমার এখানে জব আছে, আমার চাকরি আছে, বাংলাদেশে আমার বিজনেস আছে। আমার ভাই থাকে নিউ ইয়র্কে, আমেরিকা থাকে। আমার ভাইয়ের ওয়াইফ থাকে আমেরিকাতে, 14 গোষ্ঠী আমেরিকাতে। ঠিক আছে, এখন আমি যদি বিজনেস এই ডিসিশন না করি, এতে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু না ভাই, সুযোগ হাতছাড়া করতে নাই, কারণ জ্ঞানী লোক কখনো সুযোগ হাতছাড়া করে না। যারা বোকা তারা সুযোগ হাতছাড়া করে। যারা ডিএক্সএন এর দাওয়াত পেয়ে পাওয়ার পরে বসে থাকে, চোখ বন্ধ করে, তারা হলো নাম্বার 1 বোকা। আল্লাহ আমাকে যথেষ্ট দিছে, শুকুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ পয়সা আমার হালাল পয়সা, কষ্টের পয়সা, আমার কষ্টের পয়সা, আমার কষ্টের পয়সা। আপনি যখন শ্রম দিবেন, মেধা খাটাবেন, আপনি সাকসেস হবেন, আপনার কষ্টের পয়সা। আমার প্রাণপ্রিয় লিডার, আপনি শ্রম দিবেন না, এই ডিএক্সএন এর দাওয়াত পেয়ে বসে থাকবেন, আপনার মতো বোকা এই কেউ নাই। তাহলে আমি আপনাকে বলি, 3 মাস আমি ইউরোপে আসছি বাংলাদেশ থেকে, 3 মাস। প্রথমে আপনার মাইন্ড সেট আপ করবেন। আপনি কি করবেন? মাইন্ড সেট আপ করার পরে এই যে প্রোডাক্ট লিস্ট, আপনার কোন দেশে প্রোডাক্ট লাগবে। আমি গ্রিসে থাকি, গ্রিসের প্রোডাক্ট লিস্ট,
সেটা আগে বের করবেন, সেটা আগে হাতে নিবেন। বিজনেস করেন না করেন, জানেন না জানেন, কোনো প্রবলেম নাই, সেটা আগে হাতে নিবেন। এই প্রোডাক্ট লিস্ট, এটাতে কি লেখা আছে? এমআরপি প্রাইস, ডিসকাউন্ট প্রাইস। এখানে কি লাগছে? বাংলাদেশি প্রোডাক্ট লিস্ট। এটা কি আছে? এটাও প্রোডাক্ট লিস্ট, ওটা হলো আপডেট হয়েছে। এই প্রোডাক্ট লিস্ট যখন আপনার সামনে থাকবে, আপনাকে কেউ জিজ্ঞাসা করলে একটা টুথপেস্টের প্রাইস কত, একটা সাবানের প্রাইস কত, আপনার বলতে সহজ হবে। এরপরে আপনি যখন বিজনেসটা শুরু করবেন, প্রথমে আপনার দরকার কি? প্রথমে আপনার দরকার হইলো ডিএক্সএন থেকে আপনি কিভাবে সফল হবেন আপনার চেষ্টা করা। যখন আপনি চেষ্টা করবেন, প্রোডাক্টটা নিয়ে আসবেন, সুন্দর করে একটা প্রোডাক্ট বিক্রি করবেন। প্রতিটা প্রোডাক্ট এখানে লেখা রাখবেন, কাকে প্রোডাক্টটা দিচ্ছেন, ফোন নাম্বারটা ফার্স্ট দিয়ে লিখে রাখবেন। কারণ কি, ওই প্রোডাক্টটা শেষ হওয়ার আগে আপনি তাকে ফোন দিবেন, স্যার, ব্রাদার, সিস্টার, আপনার কি এই টুথপেস্টটা শেষ হয়ে গেছে? আমি কি আপনাকে আরেকটা দিতে পারি? আপনি কি আমার টুথপেস্টটা ব্যবহার করে ভালো লাগছে? ভালো লাগছে? যদি ভালো লাগে বলেন, আর যদি ভালো না লাগে, থ্যাংক ইউ, আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েন না। তখন সে বলবে এটা প্রোডাক্টটা খুব ভালো, খুব ভালো, আমি এটা নিব। সবার নাম লেখা আছে এখানে, আমি কার কাছে প্রোডাক্ট বিক্রি করছি, কত টাকা বিক্রি করছি, কত টাকা বিক্রি করছি, সবার লিস্ট এখানে লেখা আছে। কত টাকা বিক্রি করছি, কত টাকা আমার আসছে, লিস্ট করতে হবে, লিস্ট করতে হবে। বিজনেস করতেছেন, লিস্ট করতে হবে। 16 ঘন্টা কাজ করি, 2 ঘন্টা নামাজ কালাম খাওয়া দাওয়া, 18 ঘন্টা, আর ঘুমাই কয় ঘন্টা আপনি চিন্তা করেন? 18 ঘন্টা। এরপরে আমি 3 মাসের মধ্যে ডিএক্সএন থেকে যে প্রোডাক্ট গুলা কিনছি, সম্পূর্ণ রিসিপ্ট গুলা, এই প্রোডাক্ট গুলা যে আমি আনছি, আমার কত টাকা এখানে প্রোডাক্ট আছে লেখা আছে, কত টাকার প্রোডাক্ট আমি আনছি লেখা আছে সবগুলা। টোটাল আপনি যোগ করেন, আপনি কত টাকার প্রোডাক্ট আনছেন আর আপনি কত টাকা সেল করছেন, আপনার কি লস হয়েছে না লাভ হয়েছে চিন্তা করবেন। এনিওয়ে, এই প্রোডাক্ট 3 মাসে আমি বিক্রি করছি, বিক্রি করার পরে আমার যে পরিমাণ লাভ হয়েছে, বর্তমানে, মাসে কি, গত মাসের 15 তারিখে, এখনো আমার অলরেডি 1 মাস হয় নাই, যে টাকার আমার ইনভেস্ট আছে, আমি গত মাসের 15 তারিখে একটা ফোন কিনছি, 512 জিবি, অনেক বড় মেমোরি, যেটাতে আমি কথা বলতেছি। বাংলার 65,000 টাকা, বাংলার 65,000 টাকা। দেখছেন? মাইন্ড সেট আপ করবেন, আপনি বিজনেস থেকে সফল হবেন, আপনার শ্রম কখনো বৃথা যাবে না। এটা আমি, এই মোবাইলটা আমি কিনছি 65,000 টাকা দিয়ে। এটা আমি যদি 1 লক্ষ টাকা না 2 লক্ষ টাকা দিয়ে আইফোন ইউজ করি, কোনো প্রবলেম নেই, কেউ বলার কেউ নাই। কারণ কি, আমার টাকা দিয়ে আমি কিনছি, বলবে কেন, কে বলার কি আছে? আমি কষ্ট করি, আমি শ্রম দিই। কিন্তু সেটা কথা না, সেটা কথা না। কথা হইলো কোনটা, যে আমি ডিএক্সএন থেকে প্রোডাক্ট বিক্রি করছি, ওই প্রোডাক্টের পয়সা দিয়ে ফোন কিনছি, এটা আমার কাছে খুব খুশি লাগতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে ফোন কিনছি, আলহামদুলিল্লাহ। আমি যখন দোকানে যাই, আমার পার্সের মধ্যে টুথপেস্ট, সাবান থাকে। কেউ যদি দোকানে যাওয়ার সময়, কেউ যদি দোকানে যাওয়ার সময় দোকানে যাওয়ার সময় যদি আমাকে বলে ভাই আমার একটা পেস্ট লাগবে, যদি আমি তাকে তখন দিতে না পারি, সে পরের দিন ভুলে যাবে আমার কথা, দোকান থেকে, মার্কেট থেকে নিয়ে নেবে। সেই জন্য আমার পার্সের মধ্যে সব সময় টুথপেস্ট, সাবান থাকে। কেন ভাই, আমি কি বেশ, আমি তো চুরি করতেছি না ভাই, আমি ব্যবসা করতে আসছি এখানে, আমি এই প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য আসছি, আমি সফলতার মঞ্চে দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আপনি যদি সফলতার মঞ্চে দাঁড়াতে চান, তাহলে আপনাকে শ্রম দিতে হবে। এখন এই যে প্রোডাক্ট বিক্রি করলাম, প্রোডাক্টের লিস্ট করলাম, কাকে কার কাছে কত বিক্রি করলাম, তাহলে তো আমার হিসাব আসতেছে, আমার লস হইতেছে না লাভ হইতেছে, আস্তে 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 আপনার হবে। এরপরে আমি গত 1 তারিখে প্রোডাক্ট অর্ডার দিছি, 1 তারিখে প্রোডাক্ট আমি অর্ডার দিছি 39,600 টাকা, বাংলা টাকায় আসতেছে 39,600 টাকার প্রোডাক্ট আমি অর্ডার দিছি আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনার। এই যে 39,600 টাকার আমি বাংলা বাংলা টাকায়, সেটা এখানে 300 ইউরো আসে। এই টাকার যে আমি অর্ডার দিছি, এই প্রোডাক্ট গুলা কিন্তু বিক্রি করব, হয়তো আমার কাছে 2-1টা রাখবো নিজে ইউজ করার জন্য, বাকি সব বিক্রি করব। এখান থেকে বিজনেস হবে, সম্পূর্ণ প্রোডাক্ট গুলো আমার এমআরপি প্রাইসে, বাসায় স্টকে রাখবেন। যেটা, যেই প্রোডাক্টটা আপনার খুব জরুরি চলে, বাংলাদেশে, কফি খুব কম চলে, কফি রাখবেন না। বাংলাদেশে কি চলে মেয়েদের জন্য? পাপায়া স্কাপ বা নিম ফেস ওয়াশ, জ্ঞানজি সব,
অ্যালোভেরা শপ, হেয়ার অয়েল, 4টা প্রোডাক্ট নিয়ে 5টা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন। আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, আমার প্রাণপ্রিয় সিস্টার অ্যান্ড ব্রাদার, আপনাদের বড় পয়সা কোনো খরচ করার দরকার নাই, অনেক টাকা ইনভেস্ট করার দরকার নাই। আপনি ছোট থেকে শুরু করেন। আপনি অ্যালোভেরা শপ কিনেন, আপনি পাপায়া স্কাব কিনেন, আপনি নিম ফেস ওয়াশ কিনেন। আপনি ছোট থেকে শুরু করেন, আপনি বড় প্রোডাক্ট কেনার দরকার নাই। আমি ইউরোপে থাকি, আমার ইউরোপে বড় প্রোডাক্ট নিলে কোনো সমস্যা নাই। এটার দাম হইলো বাংলার 2500 টাকা, সরি 2600 টাকা। এটার দাম 2600 টাকা। টাকা যদি আপ ডাউন করে তাহলে হয়তো এখন 2 টাকা কমছে, আর দাম ছিল 2700 টাকা। 2700 টাকা দাম ছিল, এখন টাকা আপ ডাউন করলে হয়তো দাম একটু কম বেশি হতে পারে। এই যে 2600 টাকা একটা কফি আপনি কি বাংলাদেশে বিক্রি করতে পারবেন? কঠিন হয়ে যাবে। আপনি যাওয়ার দরকার নেই কফির কাছে। আপনি কি করবেন? আপনি ছোট্ট খাটো প্রোডাক্ট বিক্রি করেন। আপনি অ্যালোভেরা সব বিক্রি করেন, নিম ফেস ওয়াশ বিক্রি করেন, আপনি পাপায়া স্কাব বিস্কুট বিক্রি করেন, আপনি চা পাতা বিক্রি করেন। চা, আমাদের ডিএক্সএন চা খুবই ভালো। এই যে আমি যদি প্রোডাক্ট চিন্তা করি, আমার বাসায় যে প্রোডাক্ট, প্রোডাক্ট কিন্তু এই যে জ্ঞানদি শ্যাম্পু, এই যে একটা শ্যাম্পু, এই একটা শ্যাম্পুর দাম কিন্তু 2300 টাকা বাংলা টাকায়। এখন প্রোডাক্ট যদি আপনি ইউজ না করেন, শেয়ার না করেন, বিক্রি না করেন, আপনি কখনোই হবে না। আপনি চেষ্টা করতে হবে। আমার প্রাণপ্রিয় বিজনেসগণ, আপনারা যদি চেষ্টা করেন কখনোই ব্যর্থ হবেন না। আমি আমার ছোট ভাইকে বুঝাতে পারি নাই, নিউ ইয়র্কে থাকে। আমি বলছি একটা বার ট্রাই কর, একটা বার ট্রাই কর, এই প্রোডাক্টটা তুই ইউজ কর, টুথপেস্টটা একটু ইউজ কর, এই সাবানটা একটু ইউজ কর, যদি ভালো লাগে তুই আমাকে বলিস। অনেক 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 আমাকে বলছে আপনি কি শুরু করছেন, এগুলা কি কেন করতেছেন, এগুলা কেন করতেছেন, কি শুরু করছেন। আসলে দেখেন, এটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি কাউকে দাওয়াত দেন, সে যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, সে যদি রাজি না হয় হাল ছেড়ে দেবেন না, হাল ছেড়ে দেবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গত মাসে প্রোডাক্ট কিনছি আমেরিকা থেকে, আমি এখানে বসে পিবি পারছি, ইনকাম পারছি। আমার যে শ্রদ্ধেয় লিয়াকত স্যার, তিনি ইনকাম পারছে। আমার শ্রদ্ধা ইমরান স্যার, তিনি ইনকাম পারছে। আমার শ্রদ্ধা জুলেখা আপু, তিনি ইনকাম পারছে। আমার শ্রদ্ধা জান্নাতুল ম্যাম, জান্নাতুল ফেরদৌস ম্যাম, উনি ইনকাম পারছে। আপনি কোথায় আছেন? আপনি চিন্তা করছেন কোথায় আছেন? আপনি বাংলাদেশে আছেন, আমেরিকা থেকে ইনকাম করতেছেন। আমেরিকাতে যদি আপনি ইনকাম নিতে পারছেন বাংলাদেশে বসে, আপনি এরকম আর দুই একটা প্ল্যাটফর্মে আমাকে দেখান যে এরকম সিস্টেম আছে, এই সিস্টেম থেকে আপনি সফল হতে পারবেন, এই সিস্টেমে আমি জয়েন করব, এরকম ফ্যাসিলিটি আছে। তাইলে বিজনেস পার্টনারগণ, আমার প্রিয় প্রিয় লিডারগণ, আপনারা যদি চেষ্টা করেন, আপনার চেষ্টাতে আপনি সফল হবেন। আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সহজ করে দিবে। কখনোই কোনো রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, ওই রাস্তা কিন্তু সহজ না, ওই রাস্তা কঠিন, আঁকা বাঁকা, সোজা, হাঁটু মানে ভাঙ্গা, অনেক প্রবলেম হতে পারে। গাড়ি ঘোড়া চলে, আপনাকে দেখে চলতে হবে। রাস্তা, সঠিক রাস্তা ঘুরতে হবে, সঠিক রাস্তায় আপনি যাইতে হবে। যদি আপনি সঠিক প্ল্যাটফর্মে থাকেন, সঠিক রাস্তায় যান, তাহলে আপনার পক্ষে সম্ভব এখান থেকে সাকসেস হওয়া। কখনো অলসরা, অলসরা এখান থেকে বলে যে অজুহাত, সময় নাই, টাকা নাই, এত কথা মানুষের সঙ্গে কিভাবে বলবো, আমার পক্ষে সম্ভব না, আমার প্রেস্টিজে লাগে। আরে ভাই, আপনার প্রেস্টিজে লাগে। আমার আমি আমি একজন বলে আপনাকে বলছি, আল্লাহ আমাকে যে ধারে লাগছে, আল্লাহর কাছে যদি সারা রাত্র আমি সেজদা দিয়ে পড়ে থাকি, এই সেজদা কখনো আল্লাহর শেষ হবে না। কেন শেষ হবে না? কারণ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই ডিএক্সএন এর মধ্যে মানে খুশি, এতটা নাম্বার ওয়ান প্রোডাক্ট ওয়ার্ল্ড এর মধ্যে, নাম্বার ওয়ান টুথপেস্ট ওয়ার্ল্ড এর মধ্যে, নাম্বার ওয়ান জ্ঞানদী শপ। এই যে আমি জ্ঞানদী শপটা ইউজ করতেছি, আমার ফেস দেখছেন, আমি জ্ঞানদী শপ ইউজ করতেছি। আমি যে টুথপেস্টটা ইউজ করতেছি, আমি যে টুথপেস্টটা ইউজ করি, জ্ঞানদী টুথপেস্ট। আমি যে শ্যাম্পুটা ইউজ করি, আমার শ্যাম্পুটা হলো জ্ঞানদী শ্যাম্পু। এখন দেখেন আমার প্রান্তীয় লিডার, আপনি যখন আপনি প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্ট আপনাকে কথা বলবে। এই জিএক্সএন এর প্রোডাক্ট কথা বলবে, নাম্বার ওয়ান প্রোডাক্ট, নাম্বার ওয়ান প্রোডাক্ট। আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, আপনি যদি চেষ্টা করেন, কিছু প্রোডাক্ট ইউজ করেন, দামি প্রোডাক্ট ঠিক আছে মানি, সবার একরকম আল্লাহ সামর্থ্য দেয় না, সবাইকে হাতের 5টা আঙ্গুল একরকম বানায় না, সেটা সেটা মানবেন, সেটা ধৈর্য ধরবেন, সেটা ধৈর্য ধরে চলবেন। কারণ আল্লাহ যদি সবাইকে একরকম বানাইতো তাহলে এই দুনিয়া চলতো না। আল্লাহ যদি সবাইকে একরকম বানাইতো তাহলে কেউ গরিব থাকতো না। আল্লাহ যদি সবাইকে কোটিপতি বানাইতো তাহলে গরিব কে থাকতো? এখন যদি গরিব থেকে আপনি যান, সেটা আপনার ইচ্ছাতে গরিব আপনি, কারণ আপনি, আল্লাহ আপনাকে বানাইছে, আমাকেও বানাইছে, আমিও গরিব বাবার সন্তান,
আমিও গরিব, আমার বাবা গরিব ছিল, আমিও গরিব বাবার সন্তান, আমি কোটিপতি না, আমি কোটিপতি বাবার সন্তান ছিলাম না, আমিও শ্রম দিছি, কষ্ট করছি, সেই শ্রমের কারণে, কষ্টের কারণে আল্লাহ আপনাকে আমাকে সফলতার মঞ্চে নিয়ে যাবে। এখন আমি যদি কষ্টই না করলাম, সফলতার মঞ্চ কি এভাবে চলে আসবে? এটা কি এতই সহজ? এতই সহজ? আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, এত সহজ না। সফলতার মঞ্চে দাঁড়াতে হলে শ্রম দিতে হবে, মেধা খাটাতে হবে, কষ্ট করতে হবে। আপনার শ্রম, আপনার কষ্ট, আপনার মেধায় আপনাকে সফলতা এনে দিবে। আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, একটু চেষ্টা করেন। এই যে প্ল্যাটফর্মে আপনি আসছেন, আপনার যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসছেন, এই প্ল্যাটফর্ম থেকে একটু চেষ্টা করেন, এখান থেকে সফল হওয়া সম্ভব। আপনার ইউরোপে আসা লাগবে না, আপনার সৌদি আরব দুবাই গিয়া 20,000 30,000 টাকা 40,000 টাকা বেতনে কাজ করা লাগবে না। প্রচন্ড রৌদ্র, 57 ডিগ্রি সেলসিয়াস, 59 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রৌদ্রের মধ্যে কাজ করার দরকার নেই। আপনি এই যেখানে আছেন, বাংলাদেশে আছেন, ওখান থেকে শ্রম দেন। আর যারা বিদেশে আসেন, যেখানে আছেন সেখান থেকে শ্রম দেন, যেহেতু আইসেই পড়ছেন। এই প্ল্যাটফর্ম থেকে আপনি চেষ্টা করেন, সফলতার মালিক আল্লাহ, সফলতা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে, সফলতা অনেক দূরে নিয়ে যাবে। আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, দেখেন, আরো কিছু প্রমাণ চাইবেন? আমি যে 3 মাসে কাজ করছি, আর 2 মাস শুধু আমি শিখছি, আমার মাথার মধ্যে মানুষকে দাওয়াত দিছি, বলছি, মানুষ আমাকে বলে পাগল। ভাই ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি থাকেন ইউরোপে, আপনার ব্যবসা আছে, আপনার দোকান আছে, আপনার বাংলাদেশের বিজনেস আছে, আপনার ভাই আমেরিকায়, আপনি থাকেন ইউরোপে, আপনি হকারি ব্যবসা করতে আসছেন? আমার প্রাণপ্রিয় লিডার, আপনার সফলতা যখন আসবে, আপনার সফলতা যখন আসবে, তখন আপনার দিকে সবাই তাকাইবে। আপনার যখন সফলতা আসবে না, তখন আপনাকে সবাই বলবে কি, কইছিলাম না এই ব্যবসায় যাইস না, কইছিলাম না হকারি করতে যাইস না, বলছিলাম না তোরে এই হকারি ব্যবসা ছাইরা দে। ভাই, মনের মধ্যে জিদ রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে সঠিক পথে চলবেন, আল্লাহ আপনাকে সফলতার মঞ্চে এনে দিবেন। রাইট? আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, আপনাদেরকে বলছি, আপনারা যদি এই যে আমার মতো একটু ক্যালকুলেশন করে কাজ করেন, যে প্রোডাক্ট আনছেন, যেই প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন, যেই প্রোডাক্ট আপনি সেল করতেছেন, আপনি তার ফোন নাম্বার রাখেন, আপনি তার নাম লেখেন, কোন তারিখে কাকে প্রোডাক্ট দিয়েছেন, তার প্রোডাক্টটা কি শেষ হয়েছে কিনা, তার সঙ্গে একটু যোগাযোগ করেন, অবশ্যই নিবে, অবশ্যই নিবে। আমার প্রোডাক্ট 100% পিওর, এটা আমি চ্যালেঞ্জ। যদি কেউ প্রমাণ করতে পারে আমার প্রোডাক্ট 2 নম্বর, তাকে আমি উল্টা রিটার্ন টাকা ব্যাক করবো, ডাবল টাকা। এইভাবে কথা বলছি। প্রোডাক্টটা একবার নেন। প্রোডাক্ট কি, প্রোডাক্ট বিক্রি এভাবে আসে? প্রোডাক্ট বিক্রি করছি, প্রোডাক্ট বিক্রি করে এখান থেকে টাকা উপার্জন করছি, সেই টাকা উপার্জন কইরা তারপরে আমি মোবাইল কিনছি। এটা আমার জন্য খুব খুশি। আমি আইফোন ইউজ করলে সমস্যা নাই, কিন্তু ডিএক্সএন এর পয়সা যেটা আমি দিয়ে প্রোডাক্টের টাকা বিক্রি করে আমি যে প্রোডাক্ট টাকা পাইছি, সেই ইউরো পাইছি, সেই ইউরো থেকে আমি প্রোডাক্ট কিনছি। আর যেগুলো আমি ইউজ করছি, আমার ফ্যামিলি ইউজ করছে, ওগুলো কথা বাদ দিলাম, ওগুলোর কথা বাদই দিলাম। যেগুলা ইউজ করছি, অনেক টাকার প্রোডাক্ট নিজেও ইউজ করছি, যেগুলা, ওগুলা কিন্তু আমার নিজের পকেটের থেকে যায় নাই, ব্যবসার থেকে গেছে। আমি যে ব্যবসা করছি ওখান থেকে গেছে। তাহলে ভাই, একটু চেষ্টা করেন। যদি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যদি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যদি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সফলতার মঞ্চে নিয়ে যাবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি বলবো, আপনারা যদি চেষ্টা করেন, এখান থেকে সফলতা হওয়া যাবে। এখান থেকে সফলতার মঞ্চ, এটা সফলতার রাস্তা, এটা সফল রাইট ওয়েতে আপনারা আছেন। যারা এখানে জয়েন করছেন সবাই রাইট ওয়েতে আছেন। এই প্ল্যাটফর্মে যারা আসছেন সবাই রাইট ওয়েতে আসছেন। এই যাদেরকে 9 ডিজিটের কার্ডটা বানিয়ে দেওয়া হয়েছে, এই সবাই রাইট ওয়েতে আছেন। আপনারা কেউ রং ওয়েতে নাই। আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, আপনাদেরকে বলছি, আপনারা যদি চেষ্টা করেন সফলতার মঞ্চে, ইনশাল্লাহ ইনশাল্লাহ যাইতে পারবেন। চেষ্টা করেন, চেষ্টা করলেই সম্ভব। আর যদি চেষ্টা না করেন, কখনোই সম্ভব না। দেখেন, অজুহাত দেখাবেন না প্লিজ, অজুহাত দেখাবেন না। আপনার লিডার আপনাকে ফোন দেয়, আপনি এসএমএস দেয়, আপনাকে মিটিং এর লিঙ্ক দেয়, আপনি অবহেলা করতেছেন। দেখেন, আপনার লিডার আপনাকে কেন এত টেনশন নিয়ে আপনাকে বুঝাতেছে, মিটিং এর লিঙ্ক দিতেছে, মিটিং এর ব্যবস্থা করতেছে, মিটিং এর জন্য ডাকতেছে, আপনাকে জয়েন করার জন্য বলতেছে, আপনি রেসপন্স করেন না। আমার প্রাণপ্রিয় লিডার, বিজনেস পার্টনার, আপনি যখন চেষ্টা করেন না, এটা আপনার লস। আপনার লিডারের লস না, আপনার আপলাইনের লস না, আপনার লস, আপনার কপালের লস। আপনি ছোট হয়ে থাকবেন। গরিব আল্লাহ আপনাকে বানাইছে, গরিব আমাকে বানাইছে।
বানাইছে, গরিব আরো সবাইকে বানাইছে, কি করছে আস্তে আস্তে আল্লাহ তাকে সফল করে দিছে। এখন আল্লাহ আপনাকে গরিব বানাইছে, সেটা তো আপনার কপালের দোষ না, আমার কপালের দোষ না। আল্লাহ সবাইকে 5টা আঙ্গুল যেহেতু একরকম বানায় না, তাহলে এই 5টা আঙ্গুল কিন্তু একরকম কখনই হবে না। অতএব ছোট বড় থেকেই সবকিছু সম্ভব, ছোট থেকেই সম্ভব, ছোট থেকেই সম্ভব, ছোট থেকে কোনো অসম্ভব নাই। আপনি কি একবার চিন্তা করছেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া, যিনি একজন প্রধানমন্ত্রী মোদি, উনি একজন ছিল চা বিক্রেতা, আপনারা কি জানেন? উনি একজন চা বিক্রেতা ছিল, আজকে উনি চা বিক্রি করা থেকে আজকে প্রধানমন্ত্রী হয়ে গেছে। তাহলে আপনি কেন পারবেন না? ওনার 2টা হাত, আপনার 2টা হাত, ওনার মাথায় একটা, আপনার মাথায় একটা। আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, আপনার পক্ষে সম্ভব, আপনার পক্ষে সম্ভব। আমার পক্ষে কখনো সম্ভব ছিল না আমি ইউরোপে আসব এত টাকা খরচ করে, কিন্তু চেষ্টা করছি। আল্লাহ আমাকে সেই যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমি ছোট, কিছু বুঝতাম না, শুধু এতটুকু জানতাম যে ইউরোপ আমার স্বপ্ন, আমি ইউরোপে যাবো, ইউরোপে আমার যাইতেই হবে। এসএসসি কমপ্লিট করছি, আমি কিন্তু পড়াশোনা ঠিক মতো করি নাই। এই যে এসএসসি পাস করছি, এটা পড়া, এটা কি পড়া বলে? এটাকে পড়া বলে না। বর্তমানে এসএসসি পাস করে পড়া বলে না। আমি কিন্তু মূর্খ লোক, কিন্তু আমি আলামিন জব করি একটা 5 স্টার হোটেলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, একটা ভালো সেকশনে। এখানে আসার পরে যখন আমি ভাষা শিখছি, এখানে ল্যাঙ্গুয়েজ শিখছি, আমি 7টা দেশের ল্যাঙ্গুয়েজ জানি, 7 দেশের ভাষা আমি জানি। আমার চাকরিটাও আস্তে 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 প্রমোশন হয়েছে। একটা হোটেলে জব করি 12 বছর এক জায়গায়, আসার পর থেকে 12 বছর একই এলাকায়। এত আপ্যায়ন করে, মনে হয় যেন আমি জামাই, এরকম আপ্যায়ন করে। কেন আপ্যায়ন করে ভাইজান? আমার প্রাণপ্রিয় লিডার, আপনি যখন কাজ করবেন, আপনি যখন দক্ষ হবেন, আপনি যখন মেধাবী হবেন, আপনি যখন চেষ্টা করবেন, তখন আপনাকে সবাই সেলুট করবে। আপনি যখন ব্যর্থ হয়ে যাবেন, আপনি যখন রাস্তা রাস্তায় ঘুরবেন, তখন আপনাকে মানুষ পাগল বলবে। এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। সফলতার মঞ্চে যখন সবাই যায়, তখন তাকে সবাই সেলুট দেয়। আর যখন ব্যর্থ হয়, তখন তাকে বলে এই তো মেন্টাল পাগল, এ তো, এর দিয়ে কোনো কিছু হইব না, এর দিয়ে কোনো কিছু হইব না। এরা কইছিলাম না হকারি ব্যবসা ছাইরা দে, এগুলা করিস না। ভাই, ডিএক্সএন এর আইডি বানাইছেন, আপনি জয়েন করছেন, আপনি ডিএক্সএন এর নাম লিখিয়ে ফেলছেন, আপনি ফেসবুকে পোস্ট করেন, আপনি ফেসবুকে পোস্ট করেন, আপনি ফেসবুকে পোস্ট করেন, প্লিজ, কেউ না কেউ আপনাকে নক দিবে, কেউ না কেউ আপনার থেকে শিখবে, কেউ না কেউ আপনার পোস্ট 10 দিন দিবেন, একদিন পড়বে। তাহলে কেন আপনি চেষ্টা করেন না? এখন তো বর্তমানে খুব আধুনিক যুগ, অনলাইন যুগ, খুব সহজ, খুবই ইজি। আমার মতো মূর্খ লোক যদি আমি ইউরোপে প্রোডাক্ট বিক্রি করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন, আপনি পারতেই হবে, আপনি পারবেন, পারবেন ইনশাল্লাহ, চেষ্টা চালিয়ে যান, আপনি সফলতার মঞ্চে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, যদি আপনি চেষ্টা করেন। আর যদি আপনি চেষ্টা না করেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। তাহলে ওই যে বললাম যেটা, সেটাই মানুষ আপনাকে বলবে। আজকে আমি এখানে বসে আছি, আমার আইডি দিয়ে ইউরোপে, আমেরিকাতে প্রোডাক্ট কিনছে, আমেরিকা থেকে আমি ইনকাম পাচ্ছি, মালয়েশিয়াতে প্রোডাক্ট কিনছে, মালয়েশিয়াতে আমি ইনকাম পাচ্ছি, সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনছে, সৌদি আরব থেকে আমি ইনকাম পাচ্ছি, আমি দুবাই থেকে প্রোডাক্ট কিনছে, আমি দুবাই থেকে ইনকাম পাচ্ছি। বাংলাদেশ থেকে বলছি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কাকে বলা হয়েছে, রাইট? যদি আমি এই সিস্টেমটা আমি বুঝতে পারি, আপনিও বুঝতে পারবেন। বেশি বুঝার দরকার নাই। আমি জয়েন করছি নতুন মানুষ, আমি অল্প, আমি স্টার এজেন্ট, মাত্র ছোট্ট একটা পদবি লাভ করছি, তার জন্য হাজার হাজার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি পারি, আপনিও পারবেন, যদি আমি পারি, আপনিও পারবেন, আমরা সবাই পারবো, কেন পারবো না? একটু চেষ্টা করেন, প্লিজ, একটু চেষ্টা করেন, মাইন্ডটা সেট আপ করেন, লেগে থাকেন, হবে। কেউ 6 মাসে হয়, কেউ কেউ 6 মাসে হয়, কেউ একদিনে হয়, কেউ 5 দিনে হয়। সফলতার মঞ্চে আপনি সবাই যাবেন, সফলতার মঞ্চে সবাই যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে অসংখ্য ভালোবাসা, সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল। ইনশাল্লাহ, 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 সফলতার মঞ্চে আমরা সবাই যাব, আমরা সবাই বলি ইনশাল্লাহ, আমরা সবাই যাব ইনশাল্লাহ। আমি অনেক সময় আপনাদের লস করে ফেলছি, যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আমাকে। যদি আমার কথা একটু ভালো লাগে, আমার যে প্রমাণগুলো আমি আপনাকে, ডকুমেন্ট গুলো আপনাকে দেখাইছি, এই ডকুমেন্ট গুলো থেকে আপনি শিখতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জন্য একটু দোয়া করবেন। এই গুনাহগার বান্দার জন্য, এই মূর্খ মানুষটার জন্য একটু দোয়া করবেন, এই মূর্খ মানুষের জন্য, এই গুনাহগারের জন্য একটু দোয়া করবেন, যেন জান্নাতুল ফেরদাউসে যাইতে পারি, দুনিয়ার কামাই দুনিয়াতে কিছু সাথে নিয়ে যাইতে
পারবো না। দুনিয়াতে যত ধন সম্পত্তি থাকে, দুনিয়াতে যত বাড়ি গাড়ি থাকে, দুনিয়াতে আমি যত কোটিপতি থাকি, কিচ্ছু আমার সাথে যাবে না। শুধু আমার ন্যাক আমল যাবে। তো ন্যাক আমল করার চেষ্টা করবেন। বিজনেস করেন, ব্যবসা করেন, কাজ করবেন, যা কিছু করেন, আমল করার চেষ্টা করেন। আমলের মাধ্যমে আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমার শ্রদ্ধেয় এখন কথা বলবেন, আশা রাখি আমাদের গেট লিডার, ইনশাআল্লাহ, জান্নাতুল ফেরদৌসী ম্যাম। ইনশাআল্লাহ আমি রেখে দিব, আর কথা বলবো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং অসংখ্য অসংখ্য দোয়া। ফি আমানিল্লাহ। সারা বিশ্বের মুসলমানের জন্য আমার পক্ষ থেকে দোয়া রয়েছে, এবং সারা বিশ্বের মুসলমানের জন্য চেষ্টা করি সফলতার মঞ্চে সবাই দাঁড়াতে পারে। আমার আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, মুগ্ধ হয়ে গেলাম আপনার কথাগুলো শুনে। যেমন আমরা আগে অডিও গান শুনতাম, বুঝছেন, অডিও গান শুনলে মন বলতো না, কিন্তু যখন ভিডিও গান শুনতাম আমি দেখতাম, আনন্দ পাইতাম। যে আপনি অডিও ভিডিও একসাথে দেখাইছেন, আপনি মাশাআল্লাহ। আপনাকে দেখছি, কথাগুলো শুনেছি, আপনার সুন্দর, কি বলবো, মিষ্টি মুখ, এবং এই আপনার যে মনে যে একটা স্পিড, আসলে আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। এবং বিজনেস যা করতেছি আমরা, আসলে অনেক পিছিয়ে আছি আপনাদের থেকে। আমরা যারা সিনিয়র আছি, বেশি 3 বছর আছি আমি, আমার অনেক শেখার ছিল আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি আসলে কথা বাড়াবো না। আমার গ্রেট লিডার, আমি যার মাধ্যমে এই হাঁটি হাঁটি পা পা করে ডিএক্সি এর জন্ম হয়েছে আমার, আমাদের সবার আজকে মিটিং যারা আমরা সিস্টেমে আছি, আপস ম্যাডামের সিস্টেমে, আমার সেই প্রাণপ্রিয় লিডার জান্নাতুল ফেরদৌসী ম্যাম। আমি আপনার থেকে ফিডব্যাক নিব যে আজকে আপনার সিস্টেমে আমরা আছি, আমাদের মাধ্যমে আজকে আপনার টিম সেই ইউরোপে চলে গেছে, এবং গ্রেটফুল গ্রেটফুল লিডাররা কাজ করতেছে। আপনি আজকে মিটিং সহ ওনাদের ফিডব্যাক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, ইএসডি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে আমাদের অনেক বাংলাদেশে রাত হয়ে গেছে, প্রায় 11টার মতো। এত রাত পর্যন্ত আমি জেগে থাকি না। তো আমার বিজনেস পার্টনারদের কথা আমার ভালো লাগছিল, তাই বসে আমি শুনছিলাম। আসলে আমি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামে সকল পার্টিসিপেন্টদের যারা শুনছেন এবং শুনবেন, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সকলে কেমন আছেন? আশা বিশ্বাস করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জান্নাতুল ফেরদৌসী, কুমিল্লা, বাংলাদেশ থেকে বলছি। প্রথমত আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব, আমাদের সৃষ্টিকর্তার প্রতি। আল্লাহ পাকের অশেষ রহমতে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি। তারপর ধন্যবাদ জানাচ্ছি আমার আপনাকে, যার হাত ধরে এত সুন্দর নেমন্তন্ন একটা প্ল্যাটফর্মে এসেছি, যিনি হোস্টে আছেন এবং আজকের এই সেলিব্রেশন প্রোগ্রামটি আয়োজন করেছেন। ওনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরো ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টদেরকে, যারা ধৈর্যের সাথে এতক্ষণ পর্যন্ত আছেন। প্রথমে আমার কলিজার টুকরা, আমার বিজনেস পার্টনারগণ যারা আজকে স্টারজন হয়েছেন, আমার সকল বিজনেস পার্টনারদেরকে আপনাদের সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার কলিজার টুকরা যারা স্টারজন হয়েছেন, আমি তাদের নাম উল্লেখ করছি। যেমন জুলেখা আপু অনেক আগে স্টারজন হয়েছেন, এমজি মোহাম্মদ আলামিন ভাই, মোহাম্মদ ইব্রাহিম খন্দকার ভাই এবং মোহাম্মদ কাউসার আহমেদ ভাই। আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক, আমার অন্তর ও অন্তঃস্থল থেকে সকল ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সকলের জন্য দোয়া করি, অতি শীঘ্রই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন। আপনাদের যদি ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা সেটা পারবেন। তো আপনাদের ধৈর্য এবং আপনাদের ইচ্ছা আছে বলে আজকে আপনারা এই পজিশনে আসছেন। তবে আমি দোয়া করি আপনারা যাতে অতি শীঘ্রই আপনারা সামনের পজিশন এবং যে ডায়মন্ডটা কমপ্লিট করতে পারেন। এবং আমি এটাও বিশ্বাস করি আপনারা কয়েক বছরের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত পৌঁছতে পারবেন। আসলে ডিএক্সএন বিজনেস করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে ধৈর্য। যারা ধৈর্যের সাথে কাজ করে এবং লেগে থাকে, তারাই কিন্তু এখান থেকে সফল হয়। আর যারা ধৈর্য নেয়, আহ তারা কিন্তু সফল হতে পারে না, ঝরে যায়। তা আমাদের প্রথমত কি, সফলতার জন্য ধৈর্যের প্রয়োজন হয়।
তারপর হচ্ছে নিজের ইচ্ছাটা, যেমন আমাদের আল্লামিন ভাইয়া বলে গিয়েছেন যে আমাদের যদি মাইন্ড সেট আপ করি তাহলে আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। তার এটাই 100% সত্য যে আমাদের সবচেয়ে মেনলি হচ্ছে আমাদের নিজের ইচ্ছা। যখন আপনার নিজের ইচ্ছা থাকবে যে আমি ডিএক্সএন বিজনেস করব, অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর এটা হচ্ছে কি যে আপনি যত দ্রুত স্পিডে কাজ করবেন তত দ্রুতই কিন্তু আপনার সফলতা আসবে। যদি আপনি শুয়ে বসে থেকে সময়টাকে নষ্ট করেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না। তো যেমন আমি দেখেছি আমাদের লিয়াকত ভাই, ইমরান ভাই, মাশাআল্লাহ কাজের প্রতি এত মনোযোগী, এত সময়টাকে একেবারেই নষ্ট করেন না। ওনারা প্রতিনিয়ত সময়কে কাজে লাগান ডিএক্সএন এ, এই জন্য কিন্তু ওনারা সফল হয়েছেন। তা আমি এতে হচ্ছে যে এখন দেখছি যে আমাদের যে আলামিন ভাই মাত্র 1-2 মাসেই উনি স্টার্জন হয়েছেন, এবং ইব্রাহিম খন্দকার ভাই 1 মাসেই উনি স্টার্জন হয়ে গেছেন। মাশাল্লাহ, মানে ইতিহাস রচনা করেছেন। যে আমার কাউসার ভাই, উনি মাশাল্লাহ অনেক ভালো কাজ করছেন। উনি মালয়েশিয়াতে থাকেন এবং অনেক কাজ করেন এর মধ্যেই, উনি ভালো ইনকামও করছেন, তারপর কিন্তু ডিএক্সএন বিজনেস করছেন। কিন্তু উনি প্রথম 2 মাস কিন্তু উনি কাজ করেন নাই, প্রোডাক্টটা ইউজ করছেন, প্রথম হয়তো বিশ্বাস করেন নাই, কিন্তু পরে যখন আমি আস্তে আস্তে ওনাকে বুঝালাম তখন উনি কাজ করা শুরু করেছেন। এখন ওনার মধ্যে একটা যে আগ্রহ আসছে, এটা যদি উনি ধরে রাখতে পারে তাহলে হয়তো ভালো কিছু করতে পারবে। তো আমি সকলকে বলবো আপনারা সবাই মনোযোগের সাথে কাজ করবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। যারা যে পজিশনে আছেন আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সামনে পজিশনে যেটা আছে ওই পজিশনে যেতে পারেন। হ্যাঁ, এটা টার্গেট নিয়ে কিন্তু কাজ করতে হবে। মেনলি বিষয় হচ্ছে টার্গেট, এবং এখানে প্ল্যান সেট করতে হবে এবং কৌশল করতে হবে। তারপরে কিন্তু আপনি এখানে সফলতা অর্জন করবেন দ্রুত। আসলে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা সবাই ঘুমাতে হবে। আর তাছাড়া আমি 10টার দিকে ঘুমায় যাই, তাড়াতাড়ি ঘুমাই এবং সকাল সকাল উঠে যাই। আজকে তো বৃহস্পতিবার, সামনে কালকে তো শুক্রবার জুমার দিন, অনেক আগে আরো উঠতে হবে। আমাদের সবারই কিন্তু একটাই কথা, যে ডিএক্সএ নিয়ে আমরা যে যত কথাই বলি না কেন, সবারই একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য, ডিএক্সএন সাকসেস হওয়া। এই সকল কথা আমরা কেন বলছি? যাতে করে সবাই মনোযোগের সাথে ডিএক্সএন বিজনেস করে এবং তারা সফলতা অর্জন করতে পারে। যে যেভাবে পারে সে সেভাবে কিন্তু কাজটা করছে। এবং আমরা আহ, প্রথমত হচ্ছে যেটা আমার যে বিজনেস পার্টনারগণ যারা কথা বলে গেছেন প্রত্যেকেই, মানে আমি এতটা Eh, Bu, এক্সকিউজ। iya gini. Taksi, Alispera. Eh, জি, আমার কথা শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে, জি 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 শোনা যাচ্ছে, আমাদের আমাদের সাউন্ড হচ্ছে জি। আলমিন ভাই সাউন্ড জি অফ করে রাখেন। জি অফ করা, অলরেডি অফ করা। জি। তো এখানে হচ্ছে কি যে আমরা যাতে করে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারি, সেজন্য কিন্তু আমাদের প্রথমত হচ্ছে কি প্রোডাক্টটা ইউজ করা লাগে। প্রোডাক্টটা যখন আমরা ইউজ করব তখন কিন্তু এটা বেনিফিট আমরা বুঝতে পারবো। কিন্তু এটা কিন্তু প্রোডাক্ট ইউজের মাধ্যমে কিন্তু আমাদের একটা বিজনেস তো হচ্ছে, আমাদের কিন্তু সুস্থ থাকতে পারতেছে এবং একটা ইনকামও কিন্তু আমরা পাচ্ছি। আরেকটা হচ্ছে যে আমরা প্রোডাক্টটা সেল করতে পারি, সেল যে করছি সেলের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম পাচ্ছি। হ্যাঁ, তো এটা আমাদের সেলস বাড়াতে হবে, আমাদের পজিশনের জন্য আমাদের টিম বাড়াতে হবে। আর এর কোনো বিকল্প নেই, টিম বাড়ানোর কোনো বিকল্প নেই, টিম বাড়াতেই হবে। তাহলে কিন্তু আপনার টিম যখন আপনার কাজ করবে তখন কিন্তু আপনি লাইফ টাইম একটা ইনকাম পাবেন। যখন টিম হবে তখনই কিন্তু আপনার পজিশন বাড়বে। আর আমাদের ফোকাসটা কিন্তু ওইদিকেই থাকতে হবে। তো আমি আজকে বেশি একটা কথা বলবো না, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। বেশি কথা বলছি না, ঠিক আছে? লাকাত ভাই, আমি আমার লাকাত ভাই আছেন, তারপরে সিমরান ভাই জি জি আছেন, তাদের কাছ থেকেও কথা শুনবো। ওকে, জি, অনেক আসসালামু ধন্যবাদ আলাইকুম। ম্যাম আপনাকে। অনেক পর্যন্ত কষ্ট দিয়েছি আপনাকে, সেই 11টা পর্যন্ত জায়গায় রাখছি, যদিও আপনি এত রাত জাগেন না হয়তো বা। দোয়া রইলো আপনার থেকে, আপনার জন্য, এবং সেই সাথে আমরা দোয়া করবেন আমাদের জন্য। আমরা যারা আছি আপনার অর্গানাইজেশনে, আপনার অ্যাসোসিয়েট যারা আমরা আছি, অবশ্যই দোয়া করবেন নামাজ পড়ে আমাদের জন্য, যে আমরা যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি, যে আমাদের সেই জান্নাতুল ফিরদৌসী ম্যাডাম আমাদের একটা সুসংবাদ দিয়েছিল আল্লাহর ইচ্ছায়। সেজন্য আজকে আমরা বিশ্ব মঞ্চে কথা বলতে পারতেছি, বিশ্ব মঞ্চ আমাদের চিনতেছে, এবং আমরা একটা সিকিউর ইনকামে বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আসলে করা শেষ করা যাবে না আমরা এই এই প্ল্যাটফর্মে। তো যেহেতু আমরা ব্যানার করেছি, আহ ইমরান ভাইও আছেন, জি আমি অল্প করে 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে বলবো আপনাকে, যেহেতু অনেকে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। 95% আছেন অলরেডি। যে ইমরান ভাই আপনি 3 থেকে 4 মিনিট ক্লোজিং দিবেন আজকে আমার মিটিং এর ফিডব্যাক। জি
ইমরান জি ভাই ইএসডি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে এই পর্যন্ত ছিলেন, এবং আজকের সম্মানিত হোস্ট লিয়াকত স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, শুরুতে আমাদের আব্দুল মান্নান ভাই ওমান থেকে কোরআন তেলাওয়াত করছেন, পাশাপাশি আমাদের ফার্স্ট স্পিকার ইব্রাহিম ভাই, দেখেন মাত্র বলা হয়েছে 1 মাস 6 দিন, কিন্তু আসলে 1 মাস 6 দিন আগে উনি জয়েন করছে, কিন্তু যেই তারিখ উনি আইডি অ্যাক্টিভ করছে ওইটা হিসাব করলে 1 মাস 6 দিন, মানে 1 মাস 10 দিন উনি জয়েন করছে, কিন্তু যেই তারিখ থেকে উনি আইডি অ্যাক্টিভ করা শুরু করছে, প্রথম আইডি অ্যাক্টিভ অর্থাৎ প্রোডাক্ট নিছে, সেটা কিন্তু আজ পর্যন্ত 1 মাস 6 দিন। তাহলে 1 মাস 6 দিনে কিন্তু মাসাল্লাহ উনি স্ট্রাটেজি কমপ্লিট করছেন প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ারের মাধ্যমে। অতএব এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি আমাদের একজন ভাই কাউসার ভাই, উনি কথা বলছেন মালয়েশিয়া থেকে স্ট্রাটেজি ব্র্যান্ড নিয়ে, মাসাল্লাহ খুব সুন্দর কথা বলছেন। পাশাপাশি আমাদের আলামিন ভাই অসাধারণ, উনি সবকিছু ভিডিওতে দেখাই দিচ্ছে। দেখেন, আজকে লাস্ট আমি কয়েকটা কথা বলে শেষ করে দেবো। আমাদের জানাত ম্যাম ইএসডি আমাদের সবার লিডার, যার মধ্যে আমি এবং লিয়াকত বিজনেস আসি, আজকে আমাদের এই ডাইনামিক গুড ফিউচার টিম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ নেক হায়াত দিক, আপনার পরিবারের পক্ষ থেকে ইনশাআল্লাহ। দেখেন, আজকে পোস্টার যারা ছিল 5টা দেশ থেকে, 5টা দেশ থেকে জুলেখা আপু ছিল, মাসাল্লাহ, ধন্যবাদ। উনি বাংলাদেশ থেকে, আমাদের লিয়াকত বাংলাদেশ থেকে, এবং জানাত ম্যাম বাংলাদেশ থেকে। বাকিরা বাকিরা আমি আছি বাহরাইন থেকে, ইব্রাহিম ভাই ইতালি থেকে, আর আমাদের আলাইন ভাই গ্রিস থেকে। তাহলে দেখেন, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। আমরা আজকে 5 দেশ থেকে এই মিটিং এ কথা বলছি, আলহামদুলিল্লাহ। এটাই পাওয়ার অফ ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, দেখেন আজকে ইউরোপ থেকে আমাদের বিজনেস হচ্ছে, এবং গতকালকে চেক করলাম ইউনাইটেড স্টেট, আমেরিকা আমেরিকা থেকে গতকালকে পিপি আসছে, গত মাসেও আসছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএন, পাওয়ার অফ নেটওয়ার্কিং। সো প্লিজ আপনাদের সবাইকে বলবো, সবার জন্য সফল হওয়ার সুযোগ আছে, সবার জন্য সফল হওয়ার সুযোগ আছে। প্রুভেন সিস্টেমে আছেন, 31 বছর ধরে পুরনো একটা মানে প্ল্যাটফর্মে আপনারা আছেন, যেটা প্রতিষ্ঠিত অলরেডি সারা বিশ্ব এবং গ্রোয়িং। সো প্লিজ সবাই নিজের প্রয়োজনে, নিজের সফলতার জন্য নিজে কাজ করেন, লিডারের সাপোর্ট নেন, প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার করেন, টিম বিল্ড করেন, টিমকে আবার এই কাজগুলো করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সফল হতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের সবার জন্য আমরা একে অপরের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ যেন আমরা সবাই সফল হতে পারি। সে লাগাই যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর ফিডব্যাক ছিল মাশাআল্লাহ। অল্প কথার মধ্যে অনেকগুলো মেসেজ ছিল, যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা কিন্তু এক বিশ্ব এক বাজার, আমরা একমাত্র এখানে আছি। আর ধন্যবাদ সবাইকে যারা ছিলেন শেষ শেষ পর্যন্ত। হয়তো অনেকেই নাই, কিন্তু শেষ পর্যন্ত আছি আমরা সবাই ক্রাউন এম্বাসেডর। আশা করি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে বিজয়ের মঞ্চে। এবং সেই সাথে যদি আমার কথায় পরিচালনায় অনেক ভুল থাকে, যা জানি আমি কথা বলতে পারি না ঠিক মতো, এলোমেলো হয়ে যায়, আমি ক্ষমা চাচ্ছি। এবং সেই সাথে যদি ভালো লাগে, আমাদের যে 4 থেকে 5 জন 6 জন এরা কথা বলেছে, যদি কারোর কথা একটু ভালো লাগে, অনুপ্রেরণা পান, আশা করি যে আপনি এগিয়ে যাবেন। এবং সেই সাথে আমাদেরকে রাখিয়েন দোয়ার কাতারে, যে আমরা দোয়া চাচ্ছি সবার জন্য, সবার কাছে, যে আমরা যেন আপনাদের পাশাপাশি আসতে পারি, এবং সবাইকে নিয়ে যেন বিজয়ের মাসে দেখা হয়। কথা হবে আগামী সপ্তাহে, আগামী বুধবার, একই সপ্তাহে একই সময়ে, অন্য কোনো লিডার নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। সেগুলো সবাই ভালো থাকেন, এবং বেশি বেশি প্রোডাক্ট ইউজ করেন। আজকে মাসে চলে গেলো 5 তারিখ, আছে আর 5 দিন। এই মাস ঈদের মাস, হয়তো আমরা অনেকেই সপ্তাহখানি কাটাবো হয়তো বা ঈদ নিয়ে বা পরিবার পরিজন নিয়ে, কিন্তু আপনি বিজনেস করতে পিছিয়ে যাবেন সে ধরনের না হয়। তো বেশি এই সময় বেশি পরিশ্রম করে ওই 5 থেকে 7 দিন যেন আপনি কভার করতে পারেন, সেভাবে মনোনিবেশ করে কাজ করেন এবং লক্ষ্য নিয়ে কাজ করেন। এই প্রত্যাশা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং, এন্ড হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন।